18 जुलाई 2026 तर्जुमान का लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर अजीम शान इस्लाही बयान कोबा मस्जिद मोहम्मदी हाउसिंग रोड नंग 3 और 4 मोहम्मदपुर ढाका 1207। কবিতার নাম আমি জানি তোমার 30 নভেম্বর 2025 সন্ধ্যা 7:30 ঢাকা হতে চট্টগ্রাম যাওয়ার পথে নিজ গাড়িতে বসে আমি জানি গো তোমায় আমি জানি গো তোমায় আমি জানি গো তোমায় আমি জানি গো তোমায় জীবন আমার শান্তির আবাস জীবন আমার শান্তির আবাস লোভিলে তোমায় আমি জানি গো তোমায় আমি জানি গো তোমায় আমি জানি গো তোমায় আমি জানি গো তোমায় বুকের শান্তি নেই কোথাও তোমাকে বিনে শান্তি আসে বুক ভরিয়া তোমার বাঁধনে তোমার বাঁধনে একদম তোমার কাছে থাকলে শুধুই ভালো লাগে একদম তোমার কাছে থাকলে শুধুই ভালো লাগে ভালোবাসার করে তোমার আমার জীবন জাগে ভালোবাসার করে তোমার আমার জীবন জাগে হে দয়াময় হে মায়াময় হে মহান আল্লাহ বানাও মোদের আরিফ বিল্লাহ সচ ওলি আল্লাহ সচ ওলি আল্লাহ এই জগতের খেলাধুলায় কোনো মজা নাই এই জগতের খেলাধুলায় কোনো মজা নাই লুৎফে করবেন ইয়া ইলাহি নাই তুলনা নাই লুৎফে করবেন ইয়া ইলাহি নাই তুলনা আউলিয়া নয় পেয়ে গেলে শুধুই খেলাফত আউলিয়া হয় কলবে এলে সচ নূরে নিসবত সচ নূরে নিসবত ত্যাগ করিলে সকল গুনাহ থাকিলে সোহবতে ত্যাগ করিলে সকল গুনাহ থাকিলে সোহবতে ইনশাআল্লাহ নূরে নিসবত ফুটিবে কিসমতে ইনশাআল্লাহ নূরে নিসবত ফুটিবে কিসমতে আমি জানি গো তোমায় আমি জানি গো তোমায় আমি জানি গো তোমায় আমি জানি গো তোমায় জীবন আমার শান্তির আবাস জীবন আমার শান্তির আবাস লোভিলে তোমায় আমি জানি গো 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 তোমায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে এখানে আমার আসতে হবে কোনো দিনই জলসা, আমি এটা জানতামই না। হুজুর ইনি
আমি হুজুরের সঙ্গে পড়াশোনা করছি লালবাগ মাদ্রাসায় ইংরেজি ৭৬ থেকে ৮০ সাল পর্যন্ত। ইনি আমার পরম শ্রদ্ধেয়। তো ওনারা আমি ভয়ও পাই, মানে দুষ্ট লোক হলে তো তাকে ভয় লাগে না, আল্লাহওয়ালা লোক হলে ডর লাগে কি হয় না হয়। আমাকে বলছেন একটা মাহফিল রাখতে মানিকগঞ্জে, বড় মাদ্রাসা আছে মানিকগঞ্জে, বিশাল বড়, অনেক বড় জায়গা। তো ওখানে মাহফিল তারিখ রাখতে বলছেন, রাখছিলাম। একদিন কথা বললে উনি বললেন যে কুবা মসজিদে আপনার মাহফিল। আমি তো কিছুই জানি না, কুবা মসজিদে মাহফিল। হ্যাঁ, আপনি মুফতি ফজলুল্লাহকে বলছেন এটা লেখো ডায়েরিতে। পরে আর কি বলবো, আমি ডরে ভয়ে যে একটু ভুল করছি যে লিখি নাই, আবার বলি যে জানি না, তা আরেক বিপদ। আমি তাড়াতাড়ি করে তারিখ লিখে রাখছি। আসলে আমি বিলকুল জানি না যে এখানে আমার মাহফিল আছে। আজকেও আসতেছিলাম রাস্তায়, খালি হাসে আসতেছিল যে জানি না মাহফিল, অথচ ওখানে যাইতে বাধ্য হচ্ছে। ওনারে আমি ভীষণ ভয় পাই। আমার সাথে ওই আমার এক দোস্ত মুফতি ফজলুল্লাহ বলতেছে কি মাহফিল মসজিদে কুবাতে, আর কোনো মাহফিল ডাকা হয়নি। আমি বললাম ভাই আমি ওনার এই কথা বলতে পারবো না, তুমি জলদি করে এটা ডায়েরিতে লেখ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. وقال
عليه الصلاة والسلام إن أولى الناس به يوم القيامة المتقون من كانوا وحيث كانوا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমাদের সকলকে আল্লাহওয়ালা বানায় দেন, অন্তর এবং জীবনকে নূরওয়ালা বানায় দেন, দু জাহানের কামিয়াবি আল্লাহ পাক আমাদের নসিব করেন, সারা বিশ্বের যারা অমুসলিম তাদেরকেও দ্বীন ঈমান ইসলাম কবুলের তৌফিক দান করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে আসমানে কিতাব পাওয়া সত্ত্বেও যারা মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনলো না, আসমানে কিতাব ছিল তাদের কাছে তাওরাত এবং ইনজিল, সেই কিতাবে আল্লাহ পাকের তরফ থেকে বলা ছিল সর্বশেষ নবী আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে তোমরা সকলে ঈমান আনবে। সে আসমানে কিতাব নিজের কাছে থাকা সত্ত্বেও যারা সেই কথার উপর ঈমান আনলো না এবং যারা কাফের, অন্যান্য কাফের মুশরিক, ফি নারি জাহান্নাম, এরা সব জাহান্নামী হবে, খালিদিনা ফিহা, অনন্তকাল তারা জাহান্নামের মধ্যেই থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহর কথার উপরে যাদের বিশ্বাস নাই, আসমানি কিতাবের উপর বিশ্বাস নাই এবং কোরআনের উপর বিশ্বাস নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস নাই, এরকম যত কাফের মুশরিক এরা অনন্তকাল পর্যন্ত জাহান্নামে থাকবে এবং এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি, সবচেয়ে নিকৃষ্ট এরা পৃথিবীর সৃষ্টির মধ্যে, তামাম মাখলুকাতের মধ্যে এরা সবচেয়ে বেশি নিকৃষ্ট। আর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা আল্লাহর উপর ঈমান আনলো এবং আল্লাহকে খুশি করার মতো জিন্দেগি বানাইলো, তারা সারা পৃথিবীর সব মাখলুকের মধ্যে, সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, তারা সবচেয়ে মর্যাদাওয়ালা, তার সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে সফল কাম। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, আদন মানে ইকামা, ইকামত, যারা ঈমানওয়ালা এবং আল্লাহর সন্তুষ্টি মোতাবেক আমল আর জিন্দেগিওয়ালা, তাদের জন্য মহান আল্লাহর তরফ থেকে পুরস্কার হবে জান্নাত ও আদনিন, এমন জান্নাত যেখানে তারা অনন্তকাল থাকবে। এখানে চিরস্থায়ী জান্নাত, জান্নাত ও আদনিন চিরস্থায়ী জান্নাত, খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল সেখানে তারা থাকবে, অনন্তকাল থাকবে। খালিদিনা ফিহা মানে অনন্তকাল, আবার আবাদা মানে তাকিদ, এটা অনন্তকাল থাকবে, অনন্তকাল থাকবে তারা এই জান্নাতের মধ্যে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, এবং যারা এই জান্নাতি কাফেলা, ঈমানওয়ালা, নেক আমলওয়ালা, তো আল্লাহ পাক তাদের উপরে খুশি, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। রাযু আন, এবং আল্লাহ পাক তাদেরকে পরকাল জীবনে একদম সন্তুষ্ট করে দিবেন, তারা আল্লাহর উপরে খুব খুশি হবে।
যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই যে এত বড় মর্যাদার অধিকারী হওয়া আর মহান আল্লাহর নিকটে থাকা আর অনন্তকালের জান্নাতের অধিকারী হওয়া, এই সবটার মূল কারণ হলো, মূল বিষয় হলো এদের অন্তর এবং জীবন আল্লাহর ভয় বলা। হ্যাঁ, আল্লাহর ভয় যার মধ্যে আছে তার জন্য এত বড় সম্মান মর্যাদা, এত বড় পুরস্কার, আর আল্লাহ পাকের এত বড় সন্তুষ্টি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন। রাত বাজে 10টা 19। অথচ আপনারা আল্লাহর ঘর মসজিদে এত রাত্রে বসে আছেন দলবদ্ধ ভাবে, কারো বাইর হওয়ার জন্য কোনো খেয়াল আছে ওগুলো মনে হয় না। এটা আলামত, এটা দলিল যে মানুষগুলো আল্লাহকে চায়। এই মানুষগুলোর বুকে আল্লাহ পাকের ভালোবাসা আছে, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা এই লোকগুলোকে বের হইতে দেয়নি। যেখানে আল্লাহর কথা হবে তোমরা এখানে বসো। আমার ভাই, ছোটবেলা, আমার বয়স আনুমানিক 7-8 হবে বা 9-10, তখন থেকেই আলহামদুলিল্লাহ ওলামায়ে দ্বীন, আউলিয়া কেরামের মজলিসে যাওয়ার জন্য দিলের মধ্যে এক বেচैनी পয়দা হইত, এক পিপাসা পয়দা হইত। কাউকে বলা কোয়া ছাড়া, কোনো সাথী সঙ্গী ছাড়া একাই চলে যেতাম। এরকম সংবাদ পাইলে যে অমুক জায়গায় কোনো ওলি আল্লাহ আসছেন, মাহফিল হয়। ওখানে গিয়ে এরকম হয়েছে যে 3 দিন মাহফিল মাঠের মধ্যেই পড়ে থাকছে, 3 দিন যাবৎ। কেউ নাই আমার সাথে, না ভাই, না কোনো বন্ধু, না কেউ। অবাক লাগে সেদিনের কথা আমার মনে হলে, যে আমার মতো পিচ্ছি মানুষ এক জায়গায় গিয়া এই আউলিয়াদের বয়ান 3 দিন যাবৎ শুনলাম, কেউ নাই। তাও কি সে রিক্সা না, গাড়ি না, সে নিজের বাড়ি থেকে প্রায় 12-14 কিলো দূরে পায়ে হেঁটে চলে গেছে। আবার পায়ে হেঁটেই বাড়িতে আসছে, কেউ জানে না কোথায় গেছি। আজীব মামলা। মনে হলো এখনো আজব লাগে যে এটা পারলাম কেমনে, অথচ আমি পিছিয়ে মানুষ। ওরা খানা খাওয়াইতো 3 বেলা, মাঠের মধ্যে যে মাটির বাসন দিয়ে খানা খাওয়াইতো, কোনো কাম কাজ নাই, খানা তো দেয়, 3 বেলা খাইলাম। ওই মাঠের মধ্যে শুয়ে থাকলাম, প্যান্ডেল দেওয়া আছে, সামিয়ানা দেওয়া আছে। হ্যাঁ, তো ছোটবেলা থেকে আউলিয়া বুজুর্গানের, ওলামায়ে দ্বীনের কথা শোনার অভ্যাস তো ছিল। এবং তালেব ইলমের জমানায়, আমাদের ছাত্র জীবনে আলহামদুলিল্লাহ আমরা খুব পড়াশোনা করতাম। এবং আমার আল্লাহ পাকের দয়া ছিল যে শুনলে মুখস্থ হয়ে যেত, মুখ দিয়ে পড়তে হইতো না, কিতাব দেখলে এই অসংখ্য পৃষ্ঠা আলহামদুলিল্লাহ মুখস্থ হয়ে যেত। আমার মনে আছে ছোটবেলা যখন আমি 12 বছর 13 বছর বয়সে পড়ি, এরকম বাংলা বই যেগুলো পড়তাম না, বইয়ের পৃষ্ঠাগুলো আমার পৃষ্ঠা নম্বর 70, 69, 68, মনে হয় যে পৃষ্ঠার উপরে লেখার নম্বরও দেখি, এবং সে কত নম্বর লাইন পড়তেছি এটাও মনে থাকতো, স্মরণ থাকতো। আলহামদুলিল্লাহ। আমি একবার বাংলা পরীক্ষা দিলাম, তো নাম্বার পাইছি 99। আমি প্রিন্সিপালের অফিসে গেলাম, মাদ্রাসার সাথে পাশে স্কুল, তো গিয়া বললাম যে আমার নাম্বার 99। বললেন যে তুমি একটা ভুল লিখছো, বানান। আমি বলছি আমার কোনো ভুল নেই।
সেই কথা মনে হলো আসে আসে। পিছিয়ে তো পিছিয়ে, কত বয়স ছিল মনে হয় 9-10 বছর হইতে পারে। মানে ডান বাম বুঝতাম না, ডাইরেক্ট বলে দিছি এটা আমি, বলে আমার তো কোনো ভুল নাই। পরে উনি খাতা বাইর করলেন, বাইর করে দিলেন, দেখলাম যে লেখা আছে একটা পেন্সিল গোল চিহ্ন দিয়ে, আমি লিখছিলাম ভ্রমর, আর যিনি ভুল ধরছেন উনি ওটা গোল চিহ্ন দিয়ে ওখানে লিখে রেখেছেন ভ্রমরা। আমি বললাম যে ভ্রমর শুদ্ধ, ভ্রমরাও শুদ্ধ। ওরা আর কিছু বললেন টললেন না, চুপ করে থাকলাম। ওরা আমি বাইরে এসে বসে আছি অনেক সময় যাবত, যে আমার নাম্বার ঠিক করতে হবে। কেন নাম্বার কম পাবো, আমি তো ঠিক লিখছি। পরে অনেক সময় পরে গিয়ে আবার দেখলাম যে ব্ল্যাকবোর্ড যে ঝুলেছে যার মধ্যে নাম্বার গুলো দেওয়া আছে, ওইখানে গিয়ে দেখলাম যে বাংলার 99 বুঝে 100 নম্বর দিয়ে রাখছে। কিসা শোনানো উদ্দেশ্য না, একটা মহান লক্ষ্যে কথাগুলো বলতেছি। তো মাদ্রাসার জীবনে পড়াশোনা করতাম, প্রতিটা বছর অপেক্ষায় থাকতাম যে আল্লাহর কোরআন, হ্যাঁ, সুন্নাহ, হাদিসের কিতাব এবং আল্লাহর দ্বীন গভীরভাবে বুঝবো, শিখব। প্রতি বছরই অপেক্ষায় থাকতাম। বছর শেষ হইত, কিন্তু যে জিনিস আমার লক্ষ্য সেটা আমি পাইতাম না, আর কাউকে কিছু বলতাম না। এইভাবে একদম দাওরা হাদিস পর্যন্ত পড়লাম। অন্তরে যে বেচাইনি, অস্থিরতা, সেটা কাটে না। দাওরা হাদিসের বছরে পাকিস্তান থেকে আসলেন পৃথিবীর সেরা এক বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী। দ্বিতীয় দিনে আসলেন ভারত থেকে হযরত মাওলানা শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ আলী। দুজনকে দাওয়াত দিয়ে আনলেন পৃথিবীর সেরা এক বুজুর্গ হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী। প্রথম দিন যিনি আসলেন, ওনার বয়ান হল লালবাগ মাদ্রাসা, বাংলাদেশের সেরা উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন ওই মজলিসে বসা। করাচির এই বুজুর্গ বয়ান করলেন। পরে ওই বয়ান শোনার পরে শেখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বুখারী শরীফ পড়ানোর জন্য সবকে আসলেন। আচ্ছা, তিনি বসে আছেন অনেক সময় যাবত, কেমন কেমন করেন, দর্শ শুরু করতেছেন না। এক পর্যায়ে তিনি বললেন যে দেখো, যে আমি আমার এই জীবনে পৃথিবীর সেরা আলেম ওলামাদের বয়ান কত শুনছি, কিন্তু আজকে যে বয়ান শুনলাম এরকম বয়ান আমার জীবনে শুনি নাই। এবং এই বুজুর্গ করাচি থেকে আসতেন গেন্দারিয়া ঢালকানগরে। প্রতি বছরই হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি এই আল্লাহর ওলির সঙ্গে দেখা করার জন্য ঢালকানগরে যাইতেন প্রতি বছর। দীর্ঘ সময় পর্যন্ত এই বুজুর্গের সঙ্গে থাকতেন। তো ওই দাওরা হাদিসের বছর এই বুজুর্গ যখন আসলেন, প্রথম বয়ান করলেন। তিনি বললেন যে দুনিয়া জালালউদ্দিন রুমি থেকে খালি না, দুনিয়া শামসুদ্দিন তাবরিজি থেকে খালি না। তো লালবাগের বিখ্যাত আলেম হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকা হুজুর রহমতুল্লাহ আলাইহি এক সময় পরে আমাকে বলছিলেন, ইনি যখন বললেন দুনিয়া শামসুদ্দিন তাবরিজি থেকে খালি না, জালালউদ্দিন রুমি থেকে খালি না, তা আমি এই হযরতের কাছে চিঠি লিখছি। আমার উস্তাদ বললেন, আমি চিঠি লিখছি যে আপনি এই কথা বলতে পারলেন, দুনিয়া শামসুদ্দিন তাবরিজি থেকে খালি না, জালালউদ্দিন রুমি থেকে খালি না, আপনি শামসুদ্দিন তাবরিজি, আপনি জালালউদ্দিন রুমি, আমাকে বয়াত করেন। এবং আমার উস্তাদ বললেন, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর সুদীর্ঘ সোহবতে আমি ছিলাম।
সেখান থেকে আসার পর আর কারোর সাথে দিল লাগে নাই, এই মনকে আর বুঝাইতে পারি নাই যে হ্যাঁ ওনার কাছে গিয়া পিপাসা মিটবে, কাউকে এরকম পাইনি। এই আল্লাহর ওলিকে পাইছি, ওনার প্রতিটি মজলিস আমার হৃদয়ের পিপাসা মিটাইয়া দেয়। এই মহান বুজুর্গের মিশন ছিল যে মানুষদেরকে আল্লাহর ওলি বানান। কারো কারখানায় রিক্সা বানায়, কারো কারখানায় মোটর সাইকেল বানায়, কেউ প্রাইভেট কার বানায়, হ্যাঁ, আবার পৃথিবীর কোনো কারখানা এরোপ্লেন বানায় যেটা আকাশে উড়ে। আর এই মহান বুজুর্গের কারখানা ছিল আল্লাহর ওলি বানানো, যারা আরশ আযম পর্যন্ত উড়বে, আল্লাহ পর্যন্ত উড়বে। হ্যাঁ, এই ছিল তার কাজ। এই মানুষটার কাছে কি পাইছিলাম আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। যেটার সার কথা হলো এই আল্লাহর ওলি হওয়া, যেটা যার জন্য আমি ছুটাছুটি করতাম ছোটবেলা থেকে, যে আল্লাহর ওলি দেখলাম ওলি হয় কিভাবে। এখন তাহাজ্জুদের ওয়াজ শুনি, হ্যাঁ, এশরাকের ওয়াজ শুনি, নফল রোজার ফজিলত শুনি, আল্লাহর ঘরে যাওয়ার ফজিলত শুনি, হজ উমরার ফজিলত শুনি। কোনটা করলে আর কি কি করলে ওলি আল্লাহ হওয়া যাবে, এটার একটা অনুসন্ধান, একটা জানবার জন্য একটা ভীষণ অনুসন্ধিৎসা ছিল, পিপাসা ছিল। কিছুই বুঝতাম না। এক জায়গায় গিয়া শুনতাম কবরের আযাবের কথা, এক জায়গায় গিয়া শুনতাম জাহান্নামের আযাবের কথা, হ্যাঁ, এক জায়গায় গিয়া জান্নাতুল ফিরদাউসের কথা। আপনারা কি যারা আছেন এখানে মুসল্লিয়ানে কেরাম, আপনারা কি দিশা পাইছেন ওলি আল্লাহ কেমনে হইতে হয়? বুঝতে পারছেন? কোন বয়স তো হয়েছে 40, 50, 60, হ্যাঁ, 70, 80। এই জিনিস বুঝার জন্য এতদিন দরকার ছিল না। আমি আল্লাহর কসম করে বলি, এত লম্বা জমানার দরকার ছিল না। হ্যাঁ, যখন বালেগ হলাম আমরা, তখনই আমাদের জানার দরকার ছিল এইটুকু করলে ওলি আল্লাহ হয়। কি কথা বুঝতেছেন আপনারা? এইটুকু কাজ করলে ওলি আল্লাহ হয়, এটা আমাদের দরকার ছিল প্রথমেই জানা। যেটা সর্বপ্রথম জানার দরকার ছিল সেটা সারা জীবনেও জানা হয় না। এবং সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো সারা দুনিয়াতে এত বেসুমার মাদ্রাসা, লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসা, মাদ্রাসায় পড়ে বুখারী শরীফ পড়ানোর শাইখুল হাদিস তৈরি হয়, মাদ্রাসায় পড়ে মুফতি সাহেব তৈরি হয়, প্রধান মুফতি তৈরি হয়, কিন্তু মাদ্রাসায় পড়ে ওলি আল্লাহ তৈরি হয় না। আমার কথা আপনারা বুঝতেছেন কিনা? মাদ্রাসায় পড়ে শাইখুল হাদিস পাওয়া যাবে যিনি বুখারী শরীফ পড়াবেন, পৃথিবী কাঁপাইয়া দিবেন। মাদ্রাসায় পড়ে মুফতি সাহেব পাওয়া যাবে, সারা বিশ্বের মানুষের ফতোয়ার জরুরত পুরা করে মানুষকে সন্তুষ্ট করে দিবেন। মাদ্রাসায় পড়ে ওয়াইজ তৈরি হয়, সারা দুনিয়ার মানুষকে ওয়াজ শোনাবে। খতিব তৈরি হয়, জুমার নামাজ পড়াবে, ঈদের নামাজ পড়াবে। কথা বুঝতেছেন? কিন্তু কোনো মাদ্রাসা ওলি আল্লাহ বানানোর জন্য তৈরি হয়নি। বড় আফসোসের কথা। আমার কথা আপনারা শুনতেছেন কিনা? এই মজলিসে আমি যদি বলি হাত উঠান, অনেক উলামায়ে কেরাম হাত উঠাবেন, যারা আলেম মানুষ, বহুত আলেম আছেন এখানে এই মজলিস। আলহামদুলিল্লাহ, আলেমদের থাকার কারণেই আমি সাহসের সাথে এই কথা বলতে পারতেছি। হ্যাঁ, কারণ তারা সাক্ষী এই কথা কতটুকু সত্য। আমার ভীষণ কষ্ট হয়, আফসোস হয়। আমার এই আফসোসের কোনো শেষ নাই যে মাদ্রাসায় পড়লাম আমরা একদিন 2 দিন, 12 বৎসর এক টানা, 16 বৎসর এক টানা। আর আমরা জান মারা পরিশ্রম করছি মাদ্রাসাতে, বাইরে ঘোরাঘুরি নাই, মিটিং নাই, সিটিং নাই, হ্যাঁ, কোনো কাজকর্ম নাই বাইরে, শুধু মাদ্রাসার ভিতরে আমরা বসে থাকতাম। তো এতগুলো বছর কাটানো লাগলো, কাটালাম আমরা, ওলি আল্লাহ হইতে পারলাম না কেন? 9 মাস মায়ের গর্ভে থাকে, কে থাকে না কি থাকে কোনো কিছু জানা নেই। আরে কি সুন্দর ফুটফুটের বাবু পয়দা হয়েছে, হ্যাঁ, কোল আলোকিত করে একটা শিশু আসলো, চাঁদের চেয়ে সুন্দর। ভাই মোবাইল টোবাইল বন্ধ করেন আপনারা,
মোবাইল কেউ ব্যবহার করেন না এখন, দিনের কথা শুনেন, সব মোবাইল বন্ধ করেন, আওয়াজ কানে আসে তো ডিস্টার্ব হয়। আপনারা কি ওলি আল্লাহ হতে চান না চান না? আগে বলি, ওলি দুই রকম, এক ওলি শয়তানের ওলি, এটা কি কোনো মুসলমান হতে চাইবে? আর এক ওলি হলো আল্লাহর ওলি। দুইটার একটা হওয়া জরুরি, হয় এটা একদম শয়তানের ওলি হয়ে জাহান্নামে যাবে, আর না হলে আল্লাহর ওলি হয়ে জান্নাতে যাবে। কোনটা করবো আমরা বলেন? শয়তানের ওলি ওই সকল লোকের জন্য জরুরি যাদের জাহান্নামে যাওয়ার শখ আছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আর আল্লাহর ওলি হইতেই হবে ওই সকল লোককে যারা আল্লাহকে চায়। আমরা আল্লাহকে চাই কিনা? আমি শুরুতে আপনাদেরকে বলি, পর ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে ব্যাখ্যা বিশ্লেষণ যতটুকু তৌফিক হবে। প্রথম কথা, ওলি আল্লাহ হওয়ার জন্য দরকার কি? আপনাদের কি মনে হয় ওলি আল্লাহ হওয়ার জন্য তাহাজ্জুদ করতে হবে না? আপনি বলেন কেন? একটা লাগাবো কুশে নিয়ে, হ্যাঁ, তাদের বলতে দেন ওলি আল্লাহ যে হয় মানে তাহাজ্জুদ রোজ পড়া লাগবে। অনেকের এরকম ধারণা আছে ওলি আল্লাহ হওয়ার জন্য ভাই তাহাজ্জুদ বাদ দেওয়া যাবে না, এশরাক পড়ো, আবু বাইবিন পড়ো, তাহাজ্জুদ পড়ো, হ্যাঁ, হজে যাও, নফল হজ, নফল উমরা, কোরআন শরীফ ঘন্টা ঘন্টা তেলাওয়াত করা, কেবলামুখী হয়ে মসজিদে বসে থাকা, হ্যাঁ, চোখ বন্ধ করে মোরাকাবা করতে থাকা, এইসব চিন্তা ভাবনা মানুষের মধ্যে ছিল, এখনো আছে। এবং মাদ্রাসায় পড়ে যারা তালবে ইলম, এদের মধ্যে অধিকাংশ 1000-এর মধ্যে 998 জন, 99 জনই জানে না ওলি আল্লাহ হওয়া কাকে বলে। আর আলেম ওলামা যারা হয়েছে তারাও জানে না। মাদ্রাসায় যারা পড়া এরাও বুঝতে পারে না ওলি আল্লাহ কেমনে হয়, ওলি আল্লাহ হওয়ার ফর্মুলা কি, নুসকা কি, উসুল কি জানা নাই, সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারে না। হ্যাঁ, এটা জানে যে জান্নাতে যাওয়ার জন্য এই আমলগুলো করতে হয়। কি কথা বোঝেন নাই? এই আমলগুলো করতে হয়, এই আমলগুলো করলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। ওলি আল্লাহ কি দিয়ে হওয়া যাবে এইটার বুঝ নাই, পরিষ্কার বুঝ নেই। হ্যাঁ, কি পেরেশানি। আরেকটা হলো যে আমরা দেখছি যে ওলি আল্লাহরা যারা হয় তার আরেক ওলির পিছিয়ে দৌড়াদৌড়ি করে, এইটা আরেক ব্যাপার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, হ্যাঁ, নটর ডেম কলেজের আমি প্রিন্সিপাল, আর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, তা আমি এক হুজুরের পিছনে দৌড়াবো কেন? আমার একটা মান সম্মান আছে না? আমি এত বড় ক্ষতি, সারা দুনিয়া আমার ইশারাতে উঠে বসে, আমি এক ওলির পিছনে, এক বুজুর্গের পিছনে দৌড়াদৌড়ি করব? আমার একটা ইজ্জত আছে না? এই জিনিসই ডুবাইলো আমাদেরকে, এই জিনিস সর্বনাশ করে দিল। তবে এই কোনো ওলি আল্লাহর পিছনে এরকম দৌড়াদৌড়ি করা এটা ফরজ কিনা এটাও একটা বিষয়। এটা ছাড়া কি ওলি আল্লাহ হওয়া যাবে না? এ আরেক বিষয়। আমি আপনাদেরকে শুরুতে বলি, বয়ান কি হবে না হবে আল্লাহ পাক জানেন। বাংলা কথা হলো, আল্লাহর ওলি হওয়ার জন্য দরকার হলো ফরজ ওয়াজিব আমরা ছাড়ব না, ঠিক আছে? ফরজ ওয়াজিব ছাড়ব না, গুনাহ একটাও করব না, ঠিক আছে? আমি আল্লাহর কসম করে বলি, এই আসমানের নিচে জমিন উপরে আল্লাহকে সাক্ষী রাখা 1,00,000 বার কসম করে বলি, আল্লাহর ওলি হওয়ার জন্য দরকার ঠিক মতো ফরজ ওয়াজিব আদায় করা আর গুনাহ থেকে একদম বিরত থাকা। এইটুকু কাজ যে ব্যক্তি করবে নিশ্চয়ই সে আল্লাহর ওলি হবে। নম্বর 1। নম্বর 2, যে এই কাজটা ধরে রাখবে তার ওলি আল্লাহর পোস্ট কেউ ছিনিয়ে নিতে পারবে না, নিঃসন্দেহে সর্বহালে সে ওলি আল্লাহ। এসপির পোস্ট ছুটে যায়, ডিআইজির পোস্টও ছুটে যায়, আর না হলে বাধ্যতামূলক অবসর দিয়ে দেয়। এসব ঝামেলা হয় কিনা?
হ্যাঁ, মন্ত্রীর পোস্ট খতম হয়ে যায়, প্রধানমন্ত্রীর পদ খতম হয়ে যায়, প্রেসিডেন্টের পদ খতম হয়ে যায়, কোনোটাই থাকে না। হ্যাঁ, কিন্তু এই লোক যদি ফরজ আর ওয়াজিব ধরে রাখে আর গুনাহ থেকে বিরত থাকে, এমনকি খোদা না খাস্তা কখনো গুনাহ হয়ে গেলে সে অবশ্যই তওবা করে, আল্লাহর নিকট তওবা করে এবং মাফ চায়, আল্লাহর কসম সে আল্লাহর ওলি থাকবে। কেউ তার বেলায় তার ওলির পোস্ট ছিনে নিতে পারবে না ইনশাআল্লাহ। আমার কথা বুঝতেছেন আপনারা? নম্বর 3, প্রথম হলো সে ওলি হবে কিসে। নম্বর 2, ওলির এই মাকাম, এই পোস্ট, এই পদমর্যাদা বহাল থাকবে, সুসংরক্ষিত থাকবে কিসে। আর নম্বর 3, প্রমোশন চাই। হ্যাঁ, সেই যে ভর্তি হয়েছেন পুলিশ, এখনো পুলিশ 40 বছর পর, এটা কথা। এক মেয়ে লোক যাইতেছে, বুড়ি যাইতেছিল রাস্তা দিয়ে, তো আসার খেয়ে পড়ে গেছে। ওসি সাহেব মনে করলেন যে আহারে, আমার মা থাকলে আমি সাহায্য করতাম না, দৌড়ে গিয়ে বুড়িকে উঠাই দিছে। হ্যাঁ, উঠাইছে বুড়িকে। শেষে বুড়ি এত খুশি হয়েছে, কান্দা কান্দা বলে, আল্লাহ ওরে আপনি দারোগা বানাই দেন। সে তো পেরেশান যে এটা কোন কাম করলাম, আমি ছিলাম ওসি, বানাবে দারোগা, তো মুসিবত। আল্লাহর মতো ইনসাফওয়ালা কেউ নেই, আল্লাহর মতো বিনিময় পরিশোধকারী কেউ নেই, আল্লাহর মতো পুরস্কার দাতা কেউ নেই, আল্লাহর মতো, আল্লাহর কসম, এইরকম কোন কাজের মূল্যায়নকারী দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই। সেই মহান আল্লাহর বান্দা রীতিমতো প্রতিদিন ঠিক মতো কথা শুনতেছে, আল্লাহর আদেশ পালন করতেছে, আল্লাহ তারে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দিবেন অসম্ভব, কোশ্চিন কালো না। নিঃসন্দেহে আল্লাহ কোনো না কোনো সুতায় বাহানায় বন্দাকে উর্দে উঠাইতে চান। শুনতেছেন আপনারা? কোন সুতায় বাহানায় এটাকে খালি উপরে উঠাইতে চান। এই যে এই খালি ওয়াজ শুনে খালি পিটানোর জন্য আল্লাহ বসে রয়েছে, এই ওয়াজ সহি না। যারা এই ওয়াজ করে তারা দিন বুঝে নেই। হ্যাঁ, বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি 40 বছরও যাবত ওয়াজ করছেন যে এই কাম করো আল্লাহরে পেয়ে যাবে, এই কাজ করো আল্লাহকে পেয়ে যাবে, এটা করলে আল্লাহর রহমত পেয়ে যাবে, এটা করলে নূর পাবে, এটা করবে আল্লাহর মহব্বত পাবে। দিন রাত কত বছর? 40। ওহো, লোকেরা ভারত উপমহাদেশ ওনারা বানাইছে বড় পীর। কি যে একটা বিপদে পড়ছি আমরা, কোনো উপায় নাই, আজব অবস্থা। আমাদের পড়াশোনা না থাকার কারণে বড় ঝামেলার মধ্যে আমরা আছি। বড় পীর জিলানী, আরে ইনি অনেক বড় আলেম, সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, অনেক বড় আলেম, মুহাদ্দিস, ইবনে কুদামা হাম্বলির মতো এত বড় মানুষের উস্তাদ। কথা বুঝতেছেন আপনারা? কিন্তু আমাদের উপমহাদেশে বানাচ্ছে ওনার পিসা হুজুর। আর যে যারা পিসা পছন্দ করে না, এরকম নাম বললে আরে খাজা মন্দির চিস্তি বড়, বাদ দে, পীরের কথা শুনি না, অথচ তো বড় আলেম। সৈয়দ আব্দুল কাদের জিলানী একদিন ভাবলেন, কোরআন পড়লাম, হাদিস পড়লাম, এর মধ্যে আল্লাহর আযাবের কথা আছে, শাস্তির কথা আছে, আল্লাহর রহমতের কথাও আছে। আমি তো একচেটিয়া 40 বছর একটাই বললাম, কেমন হলো? আজকে আমি আযাবের বয়ান করব। কথা বুঝতেছেন? কিন্তু মধ্যখানে একটা কথা আপনাদেরকে স্পষ্ট হওয়া জরুরি, সেটা হলো বক্তা বক্তৃতা করে, ওয়াজ বয়ান করে, এটা আগে থেকে রেডি করে আসে। অনেক বিষয় মুখস্থ টুখস্থ করা হয়তো আজকে হলো বা আগে ছিল, ওইটার মধ্যে বাইসে বুঝে একটা আজকে শোনায়। কি কথা বুঝেন নাই? কিন্তু নবী রসুলগণ আল্লাহর পক্ষ থেকে ওহী আসে সেটা শোনান। আর কামেল আউলিয়া যারা, ওলি যারা, তারা তাদের কোনো আগের থেকে আলোচনার প্রোগ্রাম সাজাইতে পারেন না। কি যে বলবেন আজকে এটা তাদের জানা থাকে না। আল্লাহ পাক ওই মুহূর্তে যেটা তার অন্তরে ঢালেন সেটাই তার জবান থেকে বের হয়।
হ্যাঁ, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ যে 2000-এরও বেশি গ্রন্থ আছে পৃথিবীতে যার, তিনি তো প্রতিদিন জায়গায় জায়গায় বয়ান করতেন, আর বয়ান করতেন দাঁড়ায়া। এত শক্তিশালী মানুষ ছিলেন, একটানা 3 ঘন্টা বয়ান করতেন একদম দাঁড়ায়, কোনো কষ্ট নাই, কোনো ঝামেলা নেই, এরকম। তো হযরত থানভী বলেন, একদিন এক জায়গায় গেলাম, বিশাল সম্মেলন, আলেম উলামা অসংখ্য, মুসলমান অসংখ্য। আমি ভাবলাম আজকে কি বিষয়ে বলবো। পরে আমি ভাবলাম যে এত চিন্তার দরকার নাই, আগে যে সকল বিষয়ে বয়ান করছি ওর মধ্য থেকে একটা আজকে শুনাই দেব। কি কথা বুঝতেছেন? আজকে নতুন কোন নির্বাচন দরকার নেই, আগে যাক বয়ান ছিল ওর থেকে একটা আজকে শুনাই দেব। স্টেজে গেছেন, খুতবা পড়ছেন, ওই যে আরবি আমি পড়লাম না খুতবা, আলহামদুলিল্লাহ নি'মাতু ওয়া নাস্তাইনু, এই খুতবা মসনুন, এই খুতবাটা পুরোটা পড়ছেন। উনি 30 পারা কোরআনের পাকা হাফেজ, আর শত শত হাদিস ওনার মুখস্থ। বসে আছেন, একটা আয়াতও মনে পড়েনি, কোনোভাবে কোনো আয়াত মনে আসে না, একটা হাদিস মনে পড়েনি। তখন কিছুক্ষণ বসে থাকার পর বুঝতে পারছেন আল্লাহর তরফ থেকে আমার উপরে এই গিরেফত পাকড়াও, আল্লাহর পক্ষ থেকে কোন কঠিন শাসন চলতেছে আমার উপরে। অপেক্ষা করলে কাজ হচ্ছে না, ভুল করলে সে নির্দিষ্ট ভুলের কথা বলে আল্লাহর কাছে মাপ চাইতে হয়, আমার এই অন্যায় মাফ করে দেন। ওটার নাম উচ্চারণ জরুরি না, ওইদিকে খেয়াল করে আমার এই অপরাধ আপনি মাফ করেন, উচ্চারণ জরুরি না। কি জন্য? ওফো, আল্লাহ আমাদের মাফ করেন। আহা, এক বুজুর্গ তার ইন্তেকাল হয়েছে, বহুত বড় ওলি আল্লাহ। তো ওনার আরেক ওলি আল্লাহ ওনাকে স্বপ্নে দেখছেন। হযরত থানভী লিখছেন যে ওনার মাফ হয়ে যায় খালি একটা কথা বললে। আল্লাহ পাক বলছেন, তুমি যে অমুক দিন এই গুনাহটা করছিলা, একটা গুনাহ করছে, একদিন হঠাৎ গুনাহ হয়ে গেছে, বা খালি মুখ দিয়ে বলো আমার মাফ করে দেন, মুখ দিয়ে উচ্চারণ করে বল, আমি মাফ করে দিব। ওই বুজুর্গ বলছেন যে আমি 70 বছর পর্যন্ত এখানে, 40 বছর পর্যন্ত এখানে চুপ করে বসে আছি, শাস্তি ভোগ করতেছি, কিন্তু লজ্জায় এই কথা আমি মুখ দিয়ে বলতে পারতেছি না। আল্লাহ আমি এই গুনাহ করছি। আল্লাহু আকবার। এটা যেদিন আমি পাইছি আমি অবাক হলাম যে আল্লাহ রে আল্লাহ, কি মুশকিল যে আল্লাহর কাছে এই কথা কেমনে বলা যায় যে আমি অমুক গুনাহটা করছি। এটা উচ্চারণ করা সম্ভব? কঠিন ব্যাপার। উফ, আল্লাহ মাফ করে দেন। আমার ভাইরা, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন। শোনেন আপনারা, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদমের বাচ্চা, শোন, তুই তোমার গুনাহ যদি মেঘমালাকে স্পর্শ করে, মেঘমালাকে স্পর্শ করে সারা দুনিয়া ভরে যায়, আকাশ চুম্বি গুনাহ হয়, সারাটা পৃথিবী একদম তোমার একলা গুনাতে ভরে গেছে, সুম্মা ইস্তাগফারতানি, এরপর তুমি আমার কাছে মাপ চাইলা, গফারতু লাকা ওয়ালা উবালি, নিশ্চয় তোমাকে মাফ করে দিব। আমি কারো ধার ধারি না, আমি কারো পরোয়া করি না, কাউকে আমার জিজ্ঞাসা করতে হয় না। আশ্চর্যের বিষয় হলো যে মানুষ মনে করে, অনেকে যেন মনে করে যে আল্লাহকে যেন আমাদের মন্ত্রী মিনিস্টারের মতো, আমাদের প্রধান বিচারপতির মতো, অথবা আমাদের বাদশাহ মহানের মতো। আল্লাহ থোড়া এরকম। আল্লাহ আল্লাহ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমকক্ষ, আল্লাহ পাকের মতো কেউ নাই, কেউ ছিল না, কেউ নাই মহান আল্লাহর মতো। আশ্চর্য, আল্লাহ পাকের শান আজীব করি। দুইটা বিষয়, একটা হলো আমরা বলি আল্লাহ হব ইনশাআল্লাহ,
এবং এর জন্য লম্বা চূড়া কোনো প্রোগ্রাম কোনো ক্রমেই নাই। বাকি হলো ফিনিশিং দেওয়া। বিল্ডিং বানাইছেন আপনি 7 তলা 8 তলা, ফিনিশিং দিতে থাকেন। একবার ফ্যান লাগাইছেন, আবার এই নতুন পাক ফ্যান আসছে, হ্যাঁ, আগেরটারে বদলে নতুন ফ্যান লাগাইছেন, আবার নতুন ফ্যান আসছে, আগে ছিল 3 ব্লেড এখন 4 ব্লেড বলা লাগান, আবার এখন নতুন ফ্যান আসছে সেটা 8 ব্লেড বলা, 8টা থাকে পা। কি ঠিক না? এটা কি মূল কাজ না ফিনিশিং? একটা হলো আপনার ওলি আল্লাহ হয়ে যাওয়া, এরপরে আপনি ফিনিশিং দিতে থাকেন, আরো উঠতে থাকেন, সেটা ভিন্ন কথা। শিশু জন্ম হয়েছে এতটুকু সাইজের, কিন্তু আমরা কি জন্মের পর যে পরিমাণ ছিলাম অতটুকু আছি? আস্তে আস্তে বাড়তে বাড়তে এই পর্যন্ত আসলাম না? এই মানুষটা ওলি আল্লাহ হয়ে যাবে ফরজ ওয়াজিবের দ্বারা, ফরজ ওয়াজিবের আমলের দ্বারা, গুনাহ থেকে মুক্ত থাকার দ্বারা। এরপরে দিনে দিনে আরো আমল করবে, জিকির করবে, তেলাওয়াত করবে, 2 রাকাত পড়বে নফল, হ্যাঁ, আল্লাহকে ডাকবে, কান্নাকাটি করবে, দোয়া মোনাজাত করবে, কোরআন শরীফ পড়বে, আউলিয়াদের সোহবতে উঠবে বসবে, কেবলই বড় হইতে থাকবে, কেবলই বড় হইতে থাকবে, কেবলই বড় হইতে থাকবে। হযরত বড়পীর জিলানী সেদিন সিদ্ধান্ত নিলেন আজকে আল্লাহর আযাবের কথা শোনাবো। এটা তো উচিত। আযাবের কথা বয়ান করছেন, কথা বুঝতেছেন? ওই যে হাকিমুল উম্মত থানবীর ঘটনা, ওয়াজ করতে গিয়া খুতবা পড়ে আর পারলেন না, পরে মাজমা বসা, তিনি প্রধান অতিথি, এখান থেকে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বয়ান শেষ, কোনো বয়ান করতে পারেন নাই। আমরা গিয়া পরে আল্লাহর দিকে রুজু হলেন যে আয় আল্লাহ আমার কি অপরাধ হয়েছে, আমাকে ধরায় দেন, আমাকে তওবা করার তৌফিক দেন। তো আউলিয়াদের অন্তরে, কামিল আউলিয়াদের অন্তরে আল্লাহ পাক এলহাম করতে থাকেন, এলহাম, আল্লাহ পাক দ্বীনের কথা ঢালতে থাকেন, ভাষাও ঢালতে থাকেন, সেটা তারা বলেন। আল্লাহ পাক হযরত হাকিমুল উম্মত থানবীর অন্তরে এলহাম করলেন যে আশরাফ আলী, আজ পর্যন্ত যত বয়ান এর পূর্বে গেল, তোমার নিয়ম ছিল আমার কাছে বলো আল্লাহ আমি কিছু জানি না, আমারে দেন। আজকে না তুমি ওয়াজে যাওয়ার আগে বললা পিছের একটা শুনাইয়া দিব, তুমিই তো পারো, তো দাও শুনে। ইন্না লিল্লাহি, শুনতেছেন ভাইরা? তুমিই তো পারো, আমার তো দরকার নাই, তো শুনাও। আর তো কান্নাকাটি, তওবা ইস্তেগফার, এত মাপ চাইলেন যে আল্লাহ আমি এত বড় ভুল করছি, আমাকে মাফ করেন, এই ভুল আর জীবনে হবে না। গর্বরা ইবার সত্তারি গুনি তওবা করদাম মঞ্জে হর না করদানি, এইবারের অন্যায় মাফ করে দেন, তওবা করলাম, এইরকম কাজ আর কোনোদিন হবে না, আর কোনো অন্যায় কাজ করব না। এরপর থেকে হাকিমুল উম্মত মৃত্যু পর্যন্ত যত বয়ান করছেন, কোনোদিন আগে সিদ্ধান্ত নেন নাই আগে আজকে এই বয়ান করব, হ্যাঁ, বরং আয়েশা চুপ করে বসছেন, খুতবার শেষে যে আয়াত মনে পড়তো, যে হাদিস মনে পড়তো, যে কথা মনে পড়তো সেটাই বলতেন। হ্যাঁ, কাউকে জান্নাতে পৌঁছায়া দেওয়া, জাহান্নাম থেকে বাঁচাইয়া দেওয়া কোন নবী রাসূলের এটার ক্ষমতা নেই। নবী রাসূলগণ, উলামায়ে দ্বীন, নায়েব রাসূলগণ, তারা শুধু হক রাস্তা বাতলাইয়া দেন আর জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি বাতলাইয়া দেন। এখন সকল মুসলমানের দায়িত্ব সেই মোতাবেক আমল করা এবং জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচা। तुझको मुर्शिद ले चलेगा दोष पर, ये तेरा राहरो ख्याल खाम है, राह पर तो बस बता देता है राह, राह चलना राह रो का काम है। আল্লাহ ওয়ালা বলি বা আলেমে দ্বীন, তিনি আমাদেরকে আমলের পদ্ধতি তরিকা বাতলাইয়া দিবেন, সেগুলো করে কামিয়াব হয়ে যাওয়া আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব। কোন ওলি আল্লাহ কাউকে কান্দে তুলে গিয়ে একদম জান্নাতে পৌঁছায় দিবেন না, কোন নবী রাসূল কাউকে কাঁধে তুলে নিয়ে জান্নাতে পৌঁছায় দিবেন না। তাদের কাজই হলো যে রাস্তা বাতলানো। হাদি, নবী হলেন কি হাদি, হেদায়েত দাতা। এই হাদির 2 অর্থ, হেদায়েত দাতার 2 অর্থ। এক হলো হেদায়েত মানে পথ দেখান, এই অর্থে নবী হাদি। আর হেদায়েতের আরেক অর্থ হলো একদমই তাকে
ঈমান এবং নেক আমলের তৌফিক দিয়ে দেওয়া এবং জান্নাতের যোগ্য একদম বানায় দেওয়া, এটাকে ইসালিল মতলুব বলে। এটা শুধু আল্লাহ পাকের হাতে, এটা কারো হাতে নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রাসূলকে বলছেন ইন্নাকা, আপনি হেদায়েত দেন, সেই হেদায়েত মানে আপনি রাস্তা বাতলান। আবার আল্লাহ পাক বলছেন যে বলো তোমরা যে হে আল্লাহ আপনি হেদায়েত দিতে পারেন, আমরা হেদায়েত দিতে পারি না। এই হেদায়েত মানে আপনি মঞ্জিলে মকসুদে পৌঁছে দিয়ে সক্ষম, এটা আমাদের কারো সক্ষমতা নাই। কথা বুঝতেছেন ভাইরা? দেখেন 2-3-5 ঘন্টা বয়ানের পরে যেটা রেজাল্ট বের হইতো সেটা আজকে আমি আগে বলছি। কারণ কারো হাতে যদি সময় না থাকে, ওই লোক চলে যায়, তো তার এই কথা মনে থাকবে যে ওলি আল্লাহর ফর্মুলা তো শুরুতেই পাইলাম। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যার সোহবতে পৃথিবীর শ্রেষ্ঠ আউলিয়া পয়দা হয়েছেন, এই হাফিজ হুজুর, পীরজি হুজুর, হ্যাঁ, হাটাজারি মাদ্রাসা মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, মাওলানা আতালি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত আলেম দ্বীন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীর শ্রেষ্ঠ এক এক আলেম দ্বীন, শ্রেষ্ঠ এক এক বলি আল্লাহ, সব হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলীর হাতে তৈরি হয়েছেন। পৃথিবীর বহুত আউলিয়া, যারা ওই সকল আউলিয়া যারা আউলিয়া ঘর, যারা এমন ওলি দুই রকম। এক ওলি নিজে ওলি আল্লাহ, নিজেই খালি ওলি আল্লাহ, কিন্তু কাউকে ওলি আল্লাহ বানানোর মতো যোগ্যতা তার নাই। আরেক ওলি হলো তিনি ওলি এবং ওলি ঘর, তিনি নিজে ওলি এবং ওলি বানানোর ফ্যাক্টরি। তার সোহবতে মানুষ ওলি আল্লাহ হইতে থাকে। কি কথা বুঝতেছেন? হাকিমুল উম্মত থানভী ছিলেন ওলি ঘর, মানে ওলি বানানোর ফ্যাক্টরি, তা আল্লাহ তাকে এরকম বানায় দিচ্ছেন। হযরত থানভী বলতেন, আমার মজলিসে যারা বসে, আমার মাহফিলে যারা বসে, প্রতিটি মজলিসে মাহফিলে আমি লোকদেরকে একদম আল্লাহ পর্যন্ত পৌঁছে দিই। পরে হযরত থানভী বলতেন যে আল্লাহর ওলি হওয়ার জন্য যা দরকার পুরা প্যাকেজ ওর হাতে দিয়ে দিই, পুরাটা একদম ফুল প্যাকেজ ওর হাতে দিয়ে দিই, এই নাও, এগুলি তোমার ওলি হওয়ার বিষয়। এখন সে মোতাবেক আমল করলে নিশ্চিত সে ওলি আল্লাহ। তা আমরা আজকে ওলি হওয়ার ফর্মুলাটা আগে পেয়ে গেছি না, এখন বাকি রইল আপনারা রাজধানীর মানুষ এবং অধিকাংশই শিক্ষিত, তার মানে আপনাদের মেধা অনেক বড়, যোগ্যতা অনেক বেশি আল্লাহ দিয়ে রাখছেন। আর বাকি যারা শিক্ষিত এতটা না, শিক্ষিতদের সঙ্গে থাকতে থাকতে ওদের চিন্তা ভাবনা উন্নত হয়ে যায়। গাঁও গ্রামের শিক্ষিতের চেয়ে শহরের অশিক্ষিত লোকের মেধা দারুণ উর্বর। আমার ওখানে এক মুরিদ আছে ঢালকানগরে, ছোট একটা ব্যবসা করে, ওর লোকে কোনো কিছুই পারি না, কেউ পারে না, কথা কয়ে কেউ পারে না। বড় বড় এখনকার এই সময়েরও বড় বড় মন্ত্রী মিনিস্টারদের সঙ্গে ওর সম্পর্ক। লেখাপড়া, ও বলে যে আমি বললাম তোমার কি লেখাপড়া? আমি লেখাপড়া কিছুই জানতাম না, এই অল্প কয়েক টাকা চাকরি করতাম। তো ওই মালিক কথা বলতো যে ওই শুনে টুনে বাংলাও শিখতাম, ইংরেজিও শিখতাম। এমন এমন ইংরেজি বলে আমি ভাবি এটা কেমন কথা, ও পড়ে না, ইংরেজি এরকম সঠিক কেমনে বলতে পারে, কিছুই বুঝতে পারি না। ওর মেধা ভীষণ পাকা। হ্যাঁ, যেমন আমি এক আধ কথা শুনলে আপনারা বুঝবেন। ওই যে গরুর ভুঁড়ি না, ওইটা ঢাকায় তো বট বলে। তো ও এই লোক ও মাঝে মাঝে ওই যে ওর বউ বট বানায় পাকে আমার জন্য পাঠায়, কয়েক বছর থেকে এরকম করে। আমি কয়েকদিন আগে বললাম যে কুরবানি গেল কবে, তোমার বউ বট বানায় পাঠালো না কেন? কয় না, আমার বিবি বলছে কি গরম বেশি, এখন তাপমাত্রা বেশি, এই সময় বট খাইতে নেই। আমি হতভম্ব, এরকম কথা ছিল একটা সেকেন্ডও দেরি করলো না, কয় যে এটা আমার বিবি বলছে এখন তীব্র তাপমাত্রা বেশি, এই সময় বট খাওয়া ঠিক হবে না। আশ্চর্য, এমন মেধা। আর যাক,
আজকে এটা বললাম না, পরের দিন দুপুরবেলা বট পাকায় নিয়ে আসছে। মানে ব্যাপার কি, তাপমাত্রা না বেশি, কয় না আজকে বৃষ্টি হয়েছে। সত্যি ওই দিন দুপুরে বৃষ্টি হয়েছিল। এইরকম আদব। আমি এটা এই জন্য বললাম যে শহরে বড় মানুষদের সঙ্গে যারা থাকে, জ্ঞানী গুরুদের সঙ্গে যারা থাকে, তো তাদের মধ্যে ওটার প্রভাব পড়ে। ওই রকম উন্নত মন, মস্তিষ্ক, মেধা তাদের মধ্যে তৈরি হয়। আর শেখ সাদি সিরাজি বলেন, গিলে খুশবু এদর হাম্মা মে রোজে রসিদ দস্তে মাহবুবে বদস্তান বদো গোফতাম কে মুস্কিয়া আবিরি কে আজ বুয়ে দিলাভিজে তুমস্তান বগোফতামন গিলে না চিজে বুদম वलेकिन मुद्दते बागुल निशस्ताम जमाल हम नशी दरमन असर कर वगर नामन हुम अखाकम के हस्ताम। শেখ সাদি সিরাজি বলেন, একদিন আমি গোসলখানায় গেলাম, গোসল করব, এর মধ্যে এক বন্ধু আসলেন, বললেন যে এই মাটির ঢেলাটা হাতে নেও তো একটু। হাতে নিয়ে দেখি, আরে আমার কি খুশবু ওই মাটির ঢেলাতে, হাত খুশবুদার হয়ে গেছে। আমি মাটির ঢেলাকে বললাম, কিরে তুমি কি কস্তুরী নাকি তুমি আম্বর, তোমার তো এত খুশবু কেন? মাটির ঢেলা আমাকে বলল, না আমি নিরেট মাটি, আর কিছুই না। তবে কি খুশবুদার ফুলের সঙ্গে দীর্ঘকাল আমি ছিলাম, যার সঙ্গে ছিলাম সে খুশবুদারের খুশবু আমাকে এতটা খুশবুদার বানায় দিয়েছে। এই উপমা, এই ঘটনা বলে শেখ সাদি আমাদেরকে উপদেশ দিতেছেন যে যার জীবন আল্লাহর মহব্বতে খুশবুদার, ইমানের খুশবুদার, আল্লাহর মহব্বতে খুশবুদার, হ্যাঁ, এইরকম কোন কামেল ওলির সঙ্গে এক জমানা থাক, উঠা বসা করো, তো সেই মানুষের রূহ, আত্মার জীবন আল্লাহর নূরে আর মহব্বতে যেরকম খুশবুদার, তার সান্নিধ্যের বরকতে নিশ্চয় তুমিও এমনটা খুশবুদার হবে। ভারতের লখনৌতে এক বুজুর্গ ছিলেন, একদম পাকা ইংরেজি শিক্ষিত। ব্রিটিশ আমলে মুসলমানরা যখন কেরানির চাকরি পাইত না, তখন তিনি ডিসি ছিলেন, খাজা আজুল হাসান মরজুদ। তিনি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর নিকট জীবনে প্রথম যেদিন গেছিলেন, শুনছেন যে বড় আলেম, বড় ওলি আল্লাহ, তো তিনি বলেন যে আমি শুনলাম যে উনি কামরার মধ্যে ঘুমাইতেছেন। আমি বললাম, ভাই আমার একটু দেখতে দাও, আমি ওনারা এক নজর দেখার জন্য আসছি, ঘুমাক, আমি একটু আড়াল থেকে দেখি। আমি এক নজর দেখলাম, দেখে ভাবলাম, আল্লাহ, এই দুনিয়ার রাজা বাদশাদের চেয়ে বেশি প্রতাপওয়ালা চেহারা মনে হয়, আরো প্রতাপান্বিত চেহারা মনে হয়। কি লাগলো আমার কাছে এই মানুষটাকে। বাইরে ঘুরলাম, মানুষটা ঘুম থেকে উঠলেন, পরে সে রুম থেকে বের হলেন, উজু করতে যাচ্ছেন, দেখলাম যে কাবা ওয়া কর দাও কাকুল পরেশা কর দমি আয়াত, হ্যাঁ, বেবি ইচে সরু সামা, বেবি ই বে সরু সামা যে সামা কর দমি আয়াত। এলোমেলো চুল আর কোটটা একটা গায়ে দিয়েছেন, বুকটা খোলা, হরি কি সুন্দর লাগে। দেখো ভাই, তোমরা দেখো, দেখো তোমরা দেখো এই মানুষটাকে দেখো। এবং তিনি বলেন যে প্রথমবার দেখলেই আমি ঘায়েল হয়ে গেছি, প্রথম সাক্ষাতে আমি ঘায়েল হয়ে গেছি। এই সে হাকিমুল উম্মতের সুবতে এই পাকা ইংরেজি শিক্ষিত মানুষটা আসা যাওয়া করতেন। একদিন তিনি কাঁদতে কাঁদতে বলতেছিলেন, হ্যাঁ, যে হাকিমুল উম্মত আমদা বুদাম বতু বুদ্ধার বগল আজদারে ফয়জত মুসলমান মিরাওয়া, আমি আপনার নিকটে আসছিলাম, দুনিয়া আমাকে পায়ে বসছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে এক সাচ্চা মুসলমানের জিন্দিগি নিয়ে আপনার নিকট থেকে ফিরবার তৌফিক হচ্ছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এবং তিনি বলতেছিলেন যে মরজুব দর সে जाता है दामन भरे हुए सत शुक्र हक ने आपका साहिल बना दिया। আমার জীবনের আঁচল মণিমুক্তা পূর্ণ করে আজকে আপনার নিকট থেকে আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, মরজুব দর সে जाता है दामन भरे हुए सत शुक्र हक ने आपका साहिल बना दिया। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আপনার মতো এত বড় ওলি আল্লাহ, এত বড় বাদশার দুয়ারের ভিখারি আমাকে বানাইছেন।
মিসকিন যে দিন আনে দিন খায়, ওর কাছে গিয়ে ভিখারি যদি আওয়াজ দেয় দিবে কি? না হলে 1-2 পয়সা দিয়ে দিল। আর হাতেম তার বাড়িতে গিয়ে আর আওয়াজ দিলে কত, সে তো অনেকটা দিয়ে দিবে, একদিনের দেওয়ার ছোট ওই লোক ধনী হয়ে যাবে। তো হে হাকিমুল উম্মত, এত বড় ওলি আল্লাহ আপনি, আপনার কাছ থেকে আসছিলাম কিছু পাওয়ার জন্য, এতটা পাইছি যে বস আমার জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। হ্যাঁ, मुझे सहल हो गई मंजिले कि हवा के रुख भी बदल गए, तेरा हाथ हाथ में आ लगा तो चिराग राह के जल गए। হ্যাঁ, যে আপনার হাতে যেদিন হাত দিলাম সেদিন থেকে একদম সে বাতাসের গতি পাল্টে গেছে। আগে বাতাস আমাকে উড়ে নিয়ে যেত খালি জাহান্নামের দিকে, এখন বাতাস আমাকে তীব্র গতিতে উড়ে নিয়ে যায় শুধুই জান্নাতের দিকে। আউলিয়াদের সোহবতের বরকতে এই জিনিস পসিবল। মানুষ মনে করে আমার মতো শয়তান আমার আর মানুষ হওয়ার সম্ভাবনা নাই, এটা 100 ভাগ ভুল, সম্পূর্ণ ভুল। হ্যাঁ, দুনিয়াতে বড় বড় এরকম পাপিষ্ঠ লোক ছিলেন যারা তওবা করার পরে আউলিয়াদের সঙ্গে উঠা বসা করার পরে পৃথিবীর সেরা ওলি আল্লাহ হয়ে গেছেন, পৃথিবীর সেরা ওলি আল্লাহ। একজন ছিলেন ফজাইল ইয়াজ রহমতুল্লাহ আলী, ফজাইল ইবনে ইয়াজ। হ্যাঁ, ইনি বিখ্যাত ডাকাত ছিলেন। একদিন রাত্রিবেলা উনি না আউলিয়া কেরাম এক জামাত, ওলিদের এক জামাত যাইতেছিল রাত্রে, এক জায়গায় গিয়ে বলে এটা ফজাইল ইয়াজ নামক ডাকাত আছে না, ডাকাতের এলাকা, জলদি চলো জলদি চলো। ও পাইলে কিন্তু আর কোনো রেহাই নেই। ফজাইল ইয়াজ ওখানে পালা ওত পাইতেছিল, সবগুলোর ওখানে গ্রেফতার করছে। চলো সাথে চলো, টু শব্দ করলে শেষ। আল্লাহ, হাফিজ জুজুরের দল, নিজামুদ্দিন আউলিয়ার দল, মানে আউলিয়াদেরই দল, সবগুলোর ধরে নিয়ে গেছে। ফজাইল ইবনে ইয়াজ আরব দেশের মানুষ, আরবি ভাষা জানে। তো ওলি আল্লাহ মানুষ, তারা বৈশা কেউ নামাজ পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে। একজনে কোরআন শরীফ পড়তেছে, আর পড়তে পড়তে এই জায়গায় আসছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানওয়ালাদের কি সময় আসে নাই আল্লাহর ভয়ে হৃদয় মন তাদের বিগলিত হবে? এই আয়াতটা কানে পড়তেই ফজাইল ইবনে ইয়াজ চিৎকার দিয়ে উঠছে, বালা কদ আন, নিশ্চয়ই সময় এসছে, নিশ্চয়ই সে সময় আসছে। কাঁদতে কাঁদতে, আয় দোস্ত আয়াম জব ভালে আতে হ্যাঁ, ঘাত মিলনে কি ও খুদা আপ হি বাতলাতে হ্যাঁ। আমার বন্ধু, যখন হেদায়েতের সময় আসে, আল্লাহকে পাওয়ার নির্ধারিত মুহূর্ত আসে, হেদায়েতের ঘাটি পর্যন্ত আল্লাহ পাক নিজে পৌঁছায় দেন। যে যাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে তাদের মাধ্যমে যে সে ওলি আল্লাহ হবে, এটা কি তার জানা ছিল? হ্যাঁ, ওই আয়াত পড়লেন, ওই যে আউলিয়া ইকরাম যখন কথা বলেন তখনও তাদের প্রতিটি শব্দের সঙ্গে মানুষের অন্তরে নূর পৌঁছতে থাকে। মরদে হক শায়কে নূরা নিজে রাহ আগা কুনাদ, নূর রাবা লফজে হামরা কুনাদ। যিনি কামেল আল্লাহওয়ালা, নূরে ডুবা তার অন্তর জীবন, নূরে ডুবা তার চক্ষু চাহনি জবান, এই মানুষের কথার সঙ্গে নূর আরেক মানুষের অন্তরে পৌঁছে। তাহলে সেখানে কোরআন পড়তে সময় কোরআন তো নিজেই নূর, কি পরিমাণ নূর ওই জালেম পায়ে গেছিল। ওর বরকতে মুহূর্তে ফজাইল ইবনে ইয়াজ চিৎকার শুরু করলেন, আমাকে তওবা করে দেন। তওবা করলেন, পৃথিবীর সেরা ওলি আল্লাহ হয়ে গেলেন। এরকমই এক ঘটনা এই মুহূর্তে মনে পড়লো। মেরকাত শরে মেসকাত কিতাবে, মেরকাত শরে মেসকাত কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন, পৃথিবীর শ্রেষ্ঠ এক ওলি ছিলেন ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলী। আপনারাও নাম জানেন, ইব্রাহিম ইবনে আদম। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন তিনি। সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ। তো আউলিয়া যারা হন, আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক যেরকম ভালো, আল্লাহর খাতিরে আল্লাহর বান্দাদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকে, ব্যবহার ভালো থাকে, আখলাক আচরণ ব্যবহার ভালো থাকে। কুত্তার সঙ্গে তারা ব্যবহার খারাপ করতে পারেন না আল্লাহর কারণে, আল্লাহর খাতিরে। হযরত ইব্রাহিম ইবনে আদম এই ওলি আল্লাহ রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখলেন যে এক যুবক মদ খায় বেহুশ হয়ে পড়ে আছে।
মুসলমান। আর মদ যে খাইছিল, এই ফেনা, গালের মধ্যে ফেনা উঠে গেছে। তিনি কোথাও থেকে পানি সংগ্রহ করলেন, সেই পানি দিয়ে ওর মুখটা আস্তে আস্তে ধুয়ে দিছেন। এর মধ্যে ও হুশে আসছে। ইব্রাহিম আদমকে দেখে চিনে ফেলছে। আল্লাহ, এত বড় বুজুর্গ বলি আল্লাহ, উনি আমার মুখ দিয়েছেন, খেদমত করছেন। লজ্জা পাইছে। বলে, হুজুর, আপনার মতো মানুষ আজকে আমাকে এরকম আপনার পরশ দান করলেন, আমার তওবা করায় দেন। তওবা করায় দিয়েছেন উনি। চলো তওবা করো। তওবা করায় দিয়েছেন। সব গুনাহ থেকে তওবা করলাম, মদ থেকেও তওবা করলাম। আজকে যদি চাকরি পায়, আগামীকাল প্রমোশন হয়ে যায়, এরকম নজির আছে পৃথিবীতে? আজকেই চাকরি পাইলাম, কালকে প্রমোশন। আজকে সে হলো এই এডিশনাল এসপি, হ্যাঁ, আগামীকাল হয়ে গেল একদম ডিএজি, আইজিপি। এটা কি হয়? এমন তো হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বপ্ন এক প্রকার হলো শয়তানের দেখা খারাপ খারাপ স্বপ্ন। ভালো স্বপ্ন যা, সবটা আল্লাহর তরফ থেকে ফেরেশতারা দেখায়। হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি, ওই যে দিন ছেলেটা তওবা করলো, যুবক মদখোর ছেলে তওবা করলো, ওই দিন রাত্রে তিনি স্বপ্নে দেখেন যে এই ছেলেটাকে আল্লাহ তাআলা সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ বানায় দিয়েছেন, সবচেয়ে উচ্চ মানের ওলি আল্লাহ বানায় দিয়েছেন। তিনি বললেন যে আল্লাহ, অনেক জমানা পর্যন্ত আমল করে, অনেক সাধনা মুজাহাদা করে তো মানুষ বড় পোস্টে যায়, বড় ওলি হয়। ও আজকে ও হলো মদখোর, আজকে তওবা করলো, আজকেই তার একদম সর্বোচ্চ প্রমোশন দিয়ে দিলেন, সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ বানায় দিয়েছেন। এটা তো আমার কোনো অভিযোগ না, কিন্তু আমি বুঝি না জিনিসটা। কথা বুঝতেছেন ভাইরা? দেখেন, আউলিয়াদের সোহবত এবং দোয়া, নজর এবং স্নেহ, তাদের পরশ কতটা দামি, আশ্চর্য। তো এই হলো তার কথা। আল্লাহ পাক উত্তরে বললেন, হে ইব্রাহিম, শোনো, আন্তা গাসালতা ফামাহু লিআজলি। তাই শোনো ইব্রাহিম, তুমি যে ওই পাপিষ্ঠ মদখোরটার মুখটা ধুয়ে দিলা নিজ হাতে, কারণ কি? আমার মহব্বত, আমার খাতিরে হোক গুনাহগার, বান্দা এটা আমার আল্লাহর, হোক সে গুনাহগার, বান্দা এটা আমার মাওলার। আহ, আন্তা গাসালতা ফামাহু লিআজলি, তুমি ওর মুখটা ধুয়ে দিছো আমার খাতিরে। ফাগাসালতু কলবাহু লিআজলিকা। তোমার ওর আমার খাতিরে ওর মুখ ধুয়ে দিছো, এটা দেখা আমার দরিয়ায় গরমে, আমার মেহেরবানের দরিয়াতে জোশ আসছে। তো আমার কুদরতের হাতে ওর দিলকে ধুয়ে দিছে আমি তোমার খাতিরে ওর হৃদয়টাকে আমি ধুয়ে দিছি। আর আমি যার হৃদয় ধুয়ে দিব, সে কোন মকামের ওলি আল্লাহ হবে এখন বুঝো? হ্যাঁ, কবি आलम गुलिस्तान और कभी वीराना होता है, जो होता है बापा से खातिर दीवाना होता है। হ্যাঁ, এই পৃথিবীতে অনেক মানুষের এর ভাগ্য জিন্দা হয় এবং জীবন জাগে। সেই মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে যায়, কোন এক ওলি আল্লাহর দোয়ার বরকতে, সোহবতের বরকতে, কিছুক্ষণের সান্নিধ্যের বরকতে। এইরকম কতগুলো ঘটনা মনে পড়তেছে, হাদিস শরীফে মনে পড়তেছে। ভারতের যে শ্রেষ্ঠ আলেম যারা, ভারতের এই শ্রেষ্ঠ আলেম আউলিয়াদের বরকতে আমাদের নিকট ইসলাম আসছে, আল্লাহর দ্বীন আসছে। তো তার মধ্যে একজন ছিলেন শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলী। শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলী
শাহ ওলিউল্লাহ দেহলভির সন্তান। একদিন তিনি মসজিদের মধ্যে আল্লাহ পাকের জিকিরে মশগুল, মোরাকাবায় মশগুল, ধ্যানে মশগুল। তো আউলিয়া একরাম যেখানেই থাকেন সঙ্গে থাকে সীমাহীন আল্লাহ পাকের নূর। ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি বিন-নাস। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলেন কামেল ঈমানওয়ালা যারা আজিমুশান নূর আল্লাহ তাদেরকে দিয়ে দেন, যেটা নিয়ে তারা পৃথিবীর মানুষের মধ্যে বসবাস করে। যেখানে যায় তার সঙ্গে সেই নূর থাকে। হ্যাঁ, ইরতাহ দিল মে ইয়ার কো মেহমা কিয়ে হুয়ে, রোয়ে জমি কে পুছা জানা কিয়ে হুয়ে। যেখানে যায় আল্লাহর ওলি, অন্তরে তার আল্লাহ, অন্তরে আল্লাহ। তো ওই বুজুর্গ যখন আল্লাহর মহব্বতের ধ্যানে মোরাকাবায় মশগুল ছিলেন, সীমাহীন নূরের মধ্যে ডুবেছিলেন। চোখের মধ্যে নূর, জবানে নূর, হ্যাঁ, পুরা দেহে আল্লাহ পাকের নূর আর নূর। হ্যাঁ, ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া লিসানাহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি ওয়া কলবাহুল্লাযী ইয়াযকুরু বিহি। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন, যাকে আমার ওলি বানায়, বড় ওলি বানায়, কামেল ওলি বানায়, তো আমার নূর থাকে, যে নূর দিয়ে সে দেখে, আমার নূর দ্বারা সে দেখে, এবং আমার নূর তার জবানে থাকে, সেই জবানের আওয়াজের সঙ্গে নূর থাকে, নূর দিয়ে সে কথা বলে। তার হাতের সঙ্গে আমার নূর থাকে। এজন্য কোনো ওলির সঙ্গে মুসাফা করতে পারা বড় সৌভাগ্য, কারণ নূরের সঙ্গে আমি আল্লাহর নূরের সঙ্গে আমি হাত মিলাইছি। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক বলছেন এই কথা হাদিসে কুদসিতে। হ্যাঁ, এবং তার হৃদয়ের সঙ্গে হৃদয় দিয়া সে ভাবে, স্মরণ করে, তার হৃদয় ভরা থাকে আমার নূর। হ্যাঁ, সে চলে, তার চলার সঙ্গে থাকে আমার নূর, ধরে তো তার ধরার সঙ্গে থাকে আমার নূর। আজীব মহলত ভাই, সুবহানাল্লাহ। কি করো ভাই, ঘুমাও? কেসা ইনসান তুমি? আপনাদের কারো কোনো ব্যস্ততা থাকলে, পেরেশানি থাকলে, যদি মাঝখান থেকে উঠে যেতে সংকোচ বোধের কারণে উঠেন না, আপনারা যাইতে পারেন। কোনো জরুরত থাকলে আপনারা যাইতে পারেন। আমি এতে কোনো মন খারাপ করব না, ইনশাআল্লাহ। যারা আরামের সাথে থাকা সম্ভব থাকলেন, ইনশাআল্লাহ। তো এই যে বুজুর্গ এই জিকিরের হালতে নূরের মধ্যে ডুবেছিলেন, এখন মসজিদ থেকে বের হচ্ছেন, প্রথম নম্বরে ওনার নজর পড়ছে একটা কুত্তার উপরে। অথচ ওই মুহূর্তে দুই চোখ ভর আল্লাহ পাকের নূরই নূর ছিল। কি যে একটা অবস্থা ছিল। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর বিখ্যাত খলিফা, অনেক বড় বুজুর্গ আরিফুল হিন্দ খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলী বলেন, जो चुप बैठो तो एक कूहे गरा मालूम होता हूं और जो लब खोलो तो एक दरिया रवा मालूम होता हूं। যার মানে কোন কামের ওলি যেখানে বসে আছেন, তো আল্লাহ পাকের নূরের আকাশচুম্বী এক পাহাড় সেখানে বসে আছে। আর কোন আল্লাহর ওলি যখন মুখ দিয়ে কথা বলতে শুরু করেন, তার মুখের আওয়াজের সাথে আল্লাহ পাকের নূরের দরিয়া ছুটতে থাকে, প্রবাহিত হইতে থাকে। ওই বুজুর্গ যখন নাকি ওইখানে ওই প্রথম নজর কুত্তার উপর পড়ছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কুত্তাদের অভ্যাস হলো আরেক মহল্লার কুত্তা দেখলে দৌড়াইতে দৌড়াইতে মহল্লা ছাড়া করে দিয়ে আসে। কিন্তু এই আল্লাহর ওলির স্পেশাল নজর পাওয়া কুত্তা যেখানে যে মহল্লাতে যেত, মহল্লার সব কুত্তারা ডাকাডাকি করে আইসা এই কুত্তার পাশে বা কুত্তার চতুর্দিকে আদবের সাথে সবসময় বসে যেত। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কথা, থানভী রহমাতুল্লাহ এই ঘটনা বর্ণনা করে বলেন, যাদের নজরের নূর এবং বরকত থেকে জানোয়ার পর্যন্ত মাহরুম হয় না, বঞ্চিত হয় না, সেই নজর, সেই নূর যদি কোনো মানুষ পাই যেত মুহূর্তে, তাহলে তার অবস্থা কি হতো, সে কোন মাকামে পৌঁছত। আমার ভাইয়ের জন্য আউলিয়া বুজুর্গানের সঙ্গে সম্পর্ক রাখা চাই, একটু জুড়ে থাকা চাই, অন্তত পরীক্ষামূলক দেখলেও তো হয়, দেখি কেমন লাগে, দেখি
কেমন লাগে। এক হাদিস শরীফ মনে পড়লো, আউলিয়াদেরই দ্বারা কি লাভ হয়, কি ফায়দা হয়, এইরকম বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করা হাদিসটা মনে পড়ছে। সেটা কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুসলমান পূর্ববর্তী কোন উম্মতের ভয়ঙ্কর পাপিষ্ঠ ৯৯টা হত্যা করছে। এইরকম লোক কি মামুলি পাপিষ্ঠ? ভয়ঙ্কর গুনাহগার মানুষ। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী, মক্কা বিজয়ের দিন তিনি মুসলমান হয়ে সাহাবীর মর্যাদা লাভ করছেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মামুলি কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। আল্লাহ পাক বলেন, আমার নবী সাহাবীরা দুই ধরনের, কেউ মুহাজির, কেউ আনসার। মক্কা থেকে আসছেন মদিনায়, অথবা যারা মুহাজিরদের সাহায্যকারী আনসার। আল্লাহ পাক বলেন, এমনকি তারা তো সাচ্চাভাবে তাদের অনুসরণ কিয়ামত পর্যন্ত যারা করবে, আমি তাদের সবার উপর সন্তুষ্ট। আমি সন্তুষ্ট তাদের উপরে, তারা সন্তুষ্ট আমার উপরে। এবং তাদের জন্য জান্নাত এখন থেকে একদম রেডি করা আছে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন। তার মানে এই ওয়াহশীতে তার জন্য আল্লাহ পাক সেই মাকাম দিয়ে দিয়েছেন, সেই মর্তবা দিয়ে দিয়েছেন। কি কথা! তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ৯৯ জনের হত্যাকারী এই লোক, কিন্তু সে একজন মুমিন, যদিও পাপিষ্ঠ। একদিন এক ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ হলে তো এই লোক বলল যে হুজুর, ৯৯টা হত্যা করছি, এখন তওবা করলে কোনো কাজে লাগবে? ৯৯ হত্যা, এরপরে তওবা কিসের কাজে লাগবে? বলে তাই নাকি? তাহলে হুজুর এটা তো ৯৯ তো ইনকমপ্লিট, এটা একটু গ্রাউন্ড ফিগার হলো না, তা আপনারা দিয়ে গ্রাউন্ড ফিগার বানাই। এক কূপে তারাও শেষ, এক কূপে এবার ১০০ জন হয়েছে না? ওহো! কিন্তু আল্লাহ পাক তো আল্লাহ পাক, আজীব আল্লাহ তাআলার শান। কার প্রতি কখন কি কারণে মেহেরবানি হবে আল্লাহ ভালো জানেন। ওই লোকের অন্তর আল্লাহর জন্য খালি ছটফট করতেছে, করলাম কি, आए थे किस काम को क्या कर चले, तो मत चंद अपने सर पर धर चले, वहां से पर्चा भी न लाए साथ में, यहाँ से समझाने को दफ्तर लिए चले। আসছিলাম এই কাজ করার জন্য, কোন কাজের জন্য আসলাম, করলামটা কি পৃথিবীতে? তার মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে, দেখি কোনো রাস্তা পাই কিনা। পরের দিন এক আলেমকে পাইছে, বুজুর্গ মানুষকে পাইছে। বললেন যে হুজুর, ১০০ জনকে হত্যা করছি, আমার কি কোনো তওবার রাস্তা আছে? তওবার রাস্তা খোলা, তওবার রাস্তা খোলা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য এখন উদয় হয় পূব আকাশ থেকে, কিয়ামত তো একদম ফাইনাল যখন হবে, কিয়ামত একদম অতি নিকটে, তখন সূর্য উদয় হবে পশ্চিম আকাশ থেকে। ঠিক পশ্চিম আকাশ থেকে যেদিন সূর্য উদয় হবে, ওই দিন থেকে তওবার দরজা বন্ধ। এর আগ পর্যন্ত তওবার দরজা পৃথিবীর সব রকমের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পাপিষ্ঠদের জন্য খোলা। আর তওবা করলে মাফ, এবং সে জান্নাতি হয়ে যাবে। শুনতেছেন ভাইরা? মানুষ যেভাবে ফেরেশ জিন্দেগি, মুত্তাকি জিন্দেগি, পূর্ণ কামেল ইমানি জিন্দেগি নিয়ে জান্নাতে যায়, হাজারো লাখ কোটি কবিরা গুনার পরেও তওবা করলে সেই মানুষ নিঃসন্দেহে অনুরূপ ভাবে জান্নাতে চলে যায়। বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই দিন ওয়াজ করলেন না, হ্যাঁ, যে আযাবের বয়ান করলেন। আল্লাহ পাক সেদিন তার অন্তর, ওই যে বলছিলাম কামেল উরুল অন্তরে ইলহাম আসে,
আল্লাহ পাক তার অন্তরে এলহাম করলেন, তাকে বললেন, আব্দুল কাদের, 40 বছর যে আমার রহমতের ওয়াজ করলাম, এতে কি আমার রহমত শেষ? ফুরায় গেছে? আজকে তুমি আযাবের বয়ান শুরু করছো, নিজের থেকে নির্বাচন করছো। আর তো উনি কান্নাকাটি, আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করেন। ভুলটা কি? ভুল হলো যে কামেল ওলির অন্তরে আল্লাহ নিজে ঢালবেন, আল্লাহর দিকে মোতাবজ্জ থাকতে হবে। আমি কি বলবো, কি বয়ান করবো? তো তোমার দিলে এতদিন ঢালছি, রহমত বয়ান করো, রহমত বয়ান করো, শুধু রহমত বয়ান করো। আমি তো আযাবের কথা বয়ান করার কথা ঢালি নেই, আমি যেটা বলি সেটাই করো, সেটার মধ্যে কামিয়াবি। কি কথা বুঝতেছেন ভাইরা? হাজি তো এই আলেম বললেন যে ভাই, তওবা দরজা খোলা, তবে তুমি একটা কাজ করো, তুমি যে এলাকায় থাকো এটা হলো একদমই দুষ্ট, দুরাচার, পাপিষ্ঠ লোকদের এলাকা, যেখানে দিন রাত আল্লাহর আযাব আসতেছে, আল্লাহর গজব আসতেছে। আর ওই বস্তিটা, ওই এলাকাটা আল্লাহর ওলিদের এলাকা। তুমি ভাই আউলিয়াদের এলাকায় যাও, ওখানে দিন রাত আল্লাহর রহমত নাজিল হয়, দিন রাত আল্লাহর রহমত নাজিল হয়। হ্যাঁ, আমার শাইখ রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন ওলি আল্লাহর মজলিসে, সোহবতে যখন আমি যাই, আমার মনে হয় যেন জান্নাত আসমান থেকে জমিনে এখানে অবতরণ করছে। তো তুমি ভাই ওইখানে যাও, আউলিয়াদের বস্তিতে যাও, সেখানে গিয়ে তওবা করো, তাহলে তওবা জলদি কবুল হয়ে যাবে। হুমুল কাওমু লা ইয়াসকা বিহিম জালিসু। হ্যাঁ, যাই হোক, এই আউলিয়াদের জামাত এরকম জামাত, তাদের সঙ্গে যারা উঠা বসা করে তারা মাহরুম থাকে না, জাহান্নামী থাকে না। আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ফয়সালা করেই ফেলেন। তুমি ওখানে যাও। এই লোক শুনে তার দিলে লাগছে, যেই কথা দিল থেকে বের হয় আর একটা দিলকে প্রভাবিত করে। दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं ताकत परवाज मगर रखती है। তো এই লোক ওখানে রওনা হয়ে গেছে। রওনা হয়ে গেলে রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেছে, এখন আর কেমনে যাবেন? হামাগুড়ি দিয়ে যাইতেছে, উপর হয়ে জমির উপরে, হ্যাঁ, হামাগুড়ি দিয়া উপর হয়ে হামাগুড়ি দিয়ে আগাইতেছে, মৃত্যু হয়ে গেছে। ওই লোকটার ওখানে রাস্তার মধ্যে মৃত্যু হয়ে গেছে। এখন আল্লাহ পাকের এক নিয়ম আছে যে পাপিষ্ঠ লোকের রূহ নেয় এক ধরনের ফেরেশতা, আর আউলিয়াদের রূহ নেয় আর এক ধরনের ফেরেশতারা। কি কথা বুঝেন না? উভয় গুরু ফেরেশতাদের এখানে হাজির। দুষ্টদের রূহ নেয় ওই ফেরেশতাও হাজির, আর আউলিয়াদের রূহ নেয় ওই ফেরেশতারাও হাজির। তারা বলে ও তো নষ্ট, ওরে আমরা নিব। আর ওই আরেক গ্রুপ বলেন যে না, ও তো আল্লাহর তালাশে আউলিয়াদের বস্তিতে যাইতেছে, হ্যাঁ, ওর আমরা নিব। এই ঝগড়া থামাবে কে? ওরা দুটো গ্রুপ বললো যে চলো আল্লাহর কাছে যাই। গেছে দুই গ্রুপ আল্লাহর কাছে। আল্লাহ পাক ঘটনা শুনলেন, তিনি তো জানেনই সব। আল্লাহ পাক হেকমতওয়ালা, আল্লাহ তাআলা বললেন, এই শোনো, এক কাজ করো, ওখানে যাও, গিয়ে জমিন মাপ দাও। জমিন মাইপা দেখো যে ও কি ওই পাপিষ্ঠদের এলাকার নিকটবর্তী নাকি আমার আউলিয়াদের এলাকার নিকটবর্তী। যেদিকে নিকটবর্তী হবে ওই গ্রুপে অন্তর্ভুক্ত হবে। কি কথা ক্লিয়ার না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে প্রকৃতপক্ষে বাস্তবে ও পাপিষ্ঠদের এলাকারই নিকটবর্তী তখনও ছিল। ফেরেশতাদেরকে পাঠায়া দিয়া আল্লাহ পাক পাপিষ্ঠদের এলাকার জমিনকে বললেন, এই জমিন হট, তুই দূরে সর। আর আউলিয়াদের এলাকার জমিনকে বললেন, এ জমিন তুই আমার এই বন্দার নিকটবর্তী হ। জমিন নিকটবর্তী হয়ে গেছে। ফেরেশতারা আইসা মাপ দিয়া দেখে যে এ তো আউলিয়াদের নিকটবর্তী, আউলিয়াদের জমিনের নিকটবর্তী। পরে আউলিয়া কেরামের রূহ যে ফেরেশতারা নেয় তারা নিয়ে গেছে, তার মানে তাকে আউলিয়াদের মধ্যে সামিল করা হলো। তার মানে কালকে আমাদের আরাম শেষে জান্নাতে চলে যাবে, কোনো শাস্তি তার হবে না। অথচ
100 জনের হত্যাকারী। এই ঘটনা হাদিস শরীফে বর্ণিত। তো এই লোকের মাফ হয়ে গেল, এত জঘন্য অপরাধীর মাফ হয়ে গেল। এখন দুইটা বিষয়, এত জঘন্য অপরাধীর ক্ষমা হলো কেন? এই লোক তওবা করার উদ্দেশ্যে যাইতেছে আর আউলিয়াদের নিকট যাইতেছে। আউলিয়ারা আল্লাহ পাকের এত প্রিয়, আল্লাহর নিকট এত মর্যাদাশীল যে তাদের খাতিরে আল্লাহ তাআলা এত জঘন্য পাপীকে মাফ করে দিচ্ছেন। দ্বিতীয় নম্বর হলো যে এ তো হত্যা করলে তো হকুল এবাদ, আল্লাহ বন্দার হক না, এটা বন্দার হক, বন্দা না মাফ করলে আল্লাহ মাফ করবেন না, এটাই সাধারণ নিয়ম। কিন্তু হাফেজ ইবনে হাজার আসকালানী ফাতুল বারীতে বলেন যে হাযা ফাজলুন ফি সূরাতি আদলিন। আল্লাহ পাক এখানে একটা ইনসাফের ড্রামা সাজায়া ওকে একদম মাফ করে দিয়েছেন, তার উপরে প্রতি স্পেশাল মেহেরবানির কারণে, এই আউলিয়াদের উসিলাতে। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মামুলি বিষয়। আর 100 জনের যে হক, যাদেরকে হত্যা করা হলো, ওদের সব দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নিয়েছেন। ওদের যা দেওয়ার আমি দিয়ে দিব, আমি আমার এই বান্দাকে আমার ওলিদের খাতিরে মাফ করে দিলাম। মামুলি বিষয় এটা। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আমি যে আয়াত শরীফ পড়ছিলাম যে আল্লাহ পাক বললেন যে যারা কাফির মুশরিক উলাইকা হুম শাররুল বারিয়া, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে এরা একদম নিকৃষ্ট। বোঝা গেল ঈমান এবং শিরক, নাফরমানি মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, রসাতলে নিয়ে যায়, একদম নিকৃষ্ট বানায় দেয়। আর যে সকল মানুষ ঈমানওয়ালা, নেক আমলওয়ালা, তো ওই সকল মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ। মানে ঈমান যার মধ্যে আসলো, শ্রেষ্ঠত্বের পথে সে আসলো। নেক আমল যে ধরলো, শ্রেষ্ঠত্বের পথে সে আসে। এক একটা সেজদা এত দামি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে লেক জাওকে সেজদায়ে পেশে খুদা খুশতর আয়াত আজ দুসাদ মুলকাত তোরা। আল্লাহ পাকের সামনে বান্দা এক একটা সেজদা করে, এক একটা সেজদা শত শত বাদশাহের চেয়ে বেশি দামি, লক্ষ লক্ষ বাদশাহের চেয়ে বেশি দামি। এক একবার যে বান্দা আল্লাহ পাকের সামনে সেজদা করে, একটুখানি জিকির করে, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ আল্লাহ গো বেরো তাসফে আরশ পেশে মেরা যে তু গর্দা চরখে ফর্শ। তুমি আল্লাহ পাকের জিকির ধরো, আল্লাহ পাকের জিকির তোমাকে জমিন থেকে উড়াইয়া আরশেরও ঊর্ধ্বে, আরশের মালিক আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। তুমি আল্লাহ পাকের জিকির ওয়ালা জিন্দগি বানাও, আল্লাহ পাক দুনিয়া আখিরাত দুটোটা তোমার বানায় দিবেন। দুনিয়া কামিয়াব করে দিবেন, আখিরাত কামিয়াব করে দিবেন। আমার ভাই, যদি আমরা আল্লাহকে পাইতে চাই, তা আমাদের কাজ হলো যে আমরা ফরজ ওয়াজিব ধরবো, গুনাহ থেকে বাঁচবো। আমি অবাক হই যে পবিত্র কোরআনে যেখানেই আল্লাহ পাক বলছেন ওরা আমাকে ভয় করে, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এরকম আছে না? এই কথা শুনতে শুনতে সারা জীবন। কিন্তু শুনেন, এই কথার সুনির্দিষ্ট অর্থ এতটুকু, সুনির্দিষ্ট অর্থ এতটুকু, আল্লাহকে ভয় করো, ভয় করে এর অর্থ হলো ফরজগুলো ঠিক মতো আদায় করো, ফরজ ওয়াজিব আদায় করো, সব গুনাহ থেকে বিরত থাকো। এটা করলে সে আল্লাহকে ভয় করছে, তার জন্য জান্নাতের ফয়সালা। এর সঙ্গে ইশরাক করতে হবে না, আওয়াবিন পড়তে হবে না, তাহাজ্জুদ পড়তে হবে না, নফল হজ উমরা করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। এইটুকু করলেই সে জান্নাতি, এইটুকু করলেই সে ওলি আল্লাহ, এবং এটা একদম গ্যারান্টি। সব তাফসীরের কিতাবে এই কথা লিখছে। কি কথা বুঝতেছেন ভাইরা? আমি খালি আপনাদেরকে এমনি বলে শেষ করব না। আমি যেখানেই কথা বলি আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর একদম অকাট ডকুমেন্ট সমূহ পেশ করার চেষ্টা করি। ওই যে বললাম, রাজধানীর মানুষ বা বর্তমান আধুনিক দুনিয়ার মানুষ মেধা উন্নত, কথায় স্ট্রংলি মজবুত ভাবে না বললে আল্লাহ জানে হুজুর একটা করলো, আবার কোন জায়গায় গিয়ে সব শেষ হয়ে যেত কে জানে। শেষ হওয়ার কথা এখানে নেই, যেটা বলবো সেটা ফাইনাল, একদম আসমান থেকে সিগনেচার করা কথাবার্তা।
কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যেমন আজকে যে আয়াত শরীফ পড়লাম, এখানে আল্লাহ পাক কি বললেন? যারা ঈমান ওয়ালা, নেক আমল ওয়ালা। নেক আমল মানে এই নেক আমল বলতে, এই নেক আমল বলতে যে ওরা সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ঈমান আর নেক আমল আছে। এই সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য তরিকা কি? যে এশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল হজ উমরা করে, কিন্তু ফরজ নামাজ পড়ে না। এটা হ্যাঁ, যারা ফরজ ওয়াজিব করে, গুনাহ থেকে বাঁচে, ওরা সর্বশ্রেষ্ঠ, ওরা সকলের ঊর্ধ্বে। ওয়ালা আব্দু মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আজাবাকুম। আল্লাহ পাক বলেন সারা পৃথিবীর যত কাফের মুশরিক, তার চেয়ে একজন ঈমানওয়ালার মর্তবা সকলের ঊর্ধ্বে। ঈমান তাকে এত ঊর্ধ্বে উঠায়, ঈমান আমার নেক আমল মানুষকে এত উচ্চ মর্যাদাশীল বানায় দেয়। তো উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বললেন যে জাযাহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই ঈমান আর নেক আমল থাকলে আমি তাদেরকে জান্নাত দান করব, চিরস্থায়ী জান্নাত দান করব, যেখানে অনন্তকাল থাকবে, কোনোদিন বের হইতে হবে না, সেখানে কোনো মৃত্যু হবে না, কেউ অসুস্থ হবে না, রোগ ব্যাধি হবে না, কারো কোনো পেশাব পায়খানার কোনো বিষয় থাকবে না, কোনো ময়লা আবর্জনার মধ্যে সে পড়বে না, সর্বক্ষণ সুন্দর থাকবে, পবিত্র থাকবে। হ্যাঁ, তো যালিকা লিমান, এবং রাদিয়াল্লাহু আনহু আর রাযু আনহু। আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে গেছেন এই কারণে যে তারা ঈমান আর নেক আমল ওয়ালা। হ্যাঁ, আর রাযু আনহু, আল্লাহ পাক এমন পুরস্কার তাদেরকে দিবেন, তারাও খুশি হয়ে যাবে যে আল্লাহ আপনি আমাদের কি দিলেন, এত নেয়ামত, এত নেয়ামত। সুবহানাল্লাহ বিহামদি। যালিকা লিমান খাশিয়া রাব্বা। যে এই যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেন আর এত অনন্তকালের এই পুরস্কার আর মর্যাদা দান করলেন, এটা একটাই কারণ, সেটা হলো ওরা খাশিয়া রাব্বা, এরা আল্লাহকে ভয় করত দুনিয়ার জীবনে, আল্লাহকে ভয় করত। খাশিয়া রাব্বা, খাফা রাব্বাহু ফিদ দুনিয়া ফি সিররিহি ওয়া আলানিয়াতিহি। দুনিয়ার জীবনে সে প্রকাশ্যে অপ্রকাশ্য সব জায়গায় আল্লাহর ভয়ে কাঁপত। হ্যাঁ, ফাত্তাকাহু ফি আদায়ে ফারাইজিহি ওয়াজতিনাবি মাসিহি। আল্লাহর ভয় ছিল কারণে আল্লাহ পাকের ফরজগুলো সে আদায় করত, সব গুনাহ থেকে বিরত থাকত। যেখানেই কোরআনে পাকের মধ্যে আল্লাহর ভয়, সব জায়গাতে একই অর্থ, ফরজ ওয়াজিব আদায় করে। হ্যাঁ না, ইমতাসাল আওয়ামিরাহু ওয়াজতানাবা নাওয়াহিয়াহু। হ্যাঁ, ইজতিনাবে আওয়ামির, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদেশগুলো পালন আর নিষিদ্ধ বিষয় গুনাহ থেকে বিরত থাকা, এইটুকু করলেই সে ওলি আল্লাহ, এইটুকু করলেই সে জান্নাতি মানুষ। কথা বুঝতেছেন ভাইরা? এবার আমার মনে হয় কথা শেষ করলে ভালো, তবে ওই যে সিলমোহর লাগবে, হ্যাঁ, সেজন্য একটা হাদিস শুনাই দিল, এটা আসমানি সিলমোহর। সেটা কি? বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন মানুষ আসছেন, আর এই হাদিসের বর্ণনাকারী 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তার মধ্যে একজন তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি এই হাদিসের বর্ণনাকারী। তিনি বলেন, একজন আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এবং বললেন যে আমি তো একজন মুসলমান, ইসলাম কবুল করছি, কি কি করতে হবে জান্নাতে যাওয়ার জন্য, হ্যাঁ, সেটা আমাকে বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খামসু সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা, 5 ওয়াক্ত নামাজ পড়বা দিনে রাতে। হ্যাঁ, এটা তোমার উপরে এটা বাধ্যতামূলক। সাহাবী বললেন, হাল আলাইয়া গায়রুহা ওয়া ফি রিওয়ায়া গায়রুহুন্না। ইয়া রাসূলুল্লাহ, এই যে বললেন 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, এইটার বাইরে আর কোনো এরকম বাধ্যতামূলক নামাজ আছে কি না? বললেন যে লা ইল্লা আন তাতাওয়া, না, আর কোনো এরকম বাধ্যতামূলক নামাজ নাই। হ্যাঁ, নফল নামাজ পড়তে পারো, মর্তবা বাড়বে। শুনতেছেন ভাইরা? অসিয়াম রমাজান, রমজান, সিয়াম শাহরি রমাজান, রমজান মাসের রোজা রাখবা।
এটা তোমার উপর বাধ্যতামূলক। বলে হাল আলাইয়া গায়রুহু, আমার উপরে আর কোন রোজা আছে কিনা বাধ্যতামূলক? বললেন লা ইল্লা আন তাতাওয়া, আর কোনো বাধ্যতামূলক রোজা নাই, হ্যাঁ নফল রোজা রাখতে পারো। এক একটা নফল রোজার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা নফল রোজা রাখে, আল্লাহ পাক জাহান্নামকে ওই লোক থেকে 70 বছরের দূরে সরায় দেন। 70 বছরের দূরত্বে সরায় দেন। তো তুমি নফল রোজা রাখতে পারো। ওয়া যাকারা যাকাতা, এবং যাকাতের কথা বললেন, যাকাত দিতে হবে, মাল হলে যাকাত। বললেন যে হাল আলাইয়া গায়রুহা, যাকাত যেরকম বাধ্যতামূলক, এইরকম আরো কোনো মাল খরচ করা বাধ্যতামূলকের কোনো পারপাস আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইল্লা আন তাতাওয়া, না আর কোনো পারপাস নাই, এই একটাই। কথা বুঝতেছেন? তো ওই সময় এখনো হজ ফরজ হয়নি, অথবা এই লোকটার অবস্থা এরকম ছিল তার উপরে হজ ফরজ না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হজের বিষয়টার জন্য বলেন নাই। এইবার কি হলো? তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই লোকটা তখন বললেন কি, ওয়াল্লাযী আকরামাকা বিল হক্কে লা আতাতাওয়া শাইআন ওয়ালা আনকুসু মিনাল ফারাইজি শাইআন ওয়ালা আনকুসু মিম্মা ইফতারাযাল্লাহু আলাইহি শাইআন ওয়ালা আনকুসু মিম্মা ফারাযাল্লাহু আলাইহি শাইআন। এক এক রিওয়ায়াতে এক এক আলফাজ। হ্যাঁ, এই মানুষটা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহান আল্লাহ নবুয়ত দিয়ে আপনাকে সম্মানিত করছেন, সে আল্লাহর কসম করে বলি আমি কোনো নফল কিছু করব না। বুখারী শরীফের হাদিস। কোন হুজুর এটার মোকাবেলা করুক, কি কথা বুঝতেছেন? অনেকের মধ্যে জজবা বেশি, আরে মিয়া জজবারে কন্ট্রোল করা চাই দিন দ্বারা, শরীয়ত দ্বারা। হাকিমুল উম্মত থানভী বলতেন, মনের আবেগকে কন্ট্রোল করো বিবেক দ্বারা, বিবেককে কন্ট্রোল করো আল্লাহর দিন দ্বারা, শরীয়ত দ্বারা নিয়ন্ত্রণ করো। জজবা একদমই মাদ্রাসার সব ছেলেদের উপর আইন জারি করে দেওয়া হয়, এই সবগুলো উঠা ভোর রাতে তাহাজ্জুদ পড়া লাগবে। আরে ভাই, দুর্বল জমানা। হ্যাঁ, ঘুম না পুরো হলে তো লেখাপড়া করবো কেমনে? হযরত থানভী বলছেন যে যারা সাধারণ মানুষ তাদের জন্য 6 ঘন্টা ঘুম জরুরি, আর যারা ব্রেনের কাজ করে তারা 8 ঘন্টা ঘুমানো জরুরি। সেটা খেয়াল রাখতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক লোক বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে তো উঠতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যারা বিশ্বাস করে, আস্থা রাখে নিজের উপরে, ভোর রাত্রে উঠবে, তাহলে তুমি বেতের শেষ রাত্রে পড়বা, আর বেতের আগে তাহাজ্জুদ 2-4 রাকাত যা পড়বে। আর যারা ভোর রাত্রে উঠতে পারবে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াযালিকা আফজাল, এটা হলো উত্তম, ভোর রাত্রে পড়াটা উত্তম। আর যদি না পারো, শেষ রাত্রে উঠতে পারবো না, ভরসা নাই, শুরু রাত্রে তুমি বেতের পড়ো। আর বেতের হলো রাত্রের সর্বশেষ নামাজ, তাহলে বেতের আগেই তাহাজ্জুদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, তিনি শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তেন না, তিনি এশার পরে তিনি বেতের পড়তেন, তার আগে তাহাজ্জুদ পড়ে নিতেন। আমরা এই দুর্বল মুসলমানরা এই সহজ তাহাজ্জুদ পড়তে পারি না। তাহাজ্জুদ ছুটবে কেন? ইনশাআল্লাহ আমরা তাহাজ্জুদ পড়বো, বেতের আগে 2 রাকাত হোক 4 রাকাত হোক তাহাজ্জুদ নীতি পড়ে নিব, তাহলে কাল কিয়ামতে তাহাজ্জুদ ওয়ালাদের সঙ্গে আমাদের হাসর হবে। সাহাবী বললেন, আমি নফল কিছুই করব না। মুশকিল না? ওয়ালা আনকুসু মিনাল ফারাইজ শাইআন, ফরজ ওয়াজিব যা আছে এই ক্ষেত্রে আমি কোনো ত্রুটি করব না, এখানে কোনো কমতি করব না। আমি কইরা এই কথা বলে উনি চলে গেলেন। কি কথা বুঝতেছেন? ফালাম্মা আদবারা রাজুলু ক্বালা আফলাহা রাজুলু
ইন সাদাকা দাখালাল জান্নাতা ইন সাদাকা। এই লোক যখন চলে গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকলকে বললেন, শোনো, এই লোক যে বলল ফরজগুলো ঠিক মতো আদায় করব, যদিও সে নফল করবে না, শোনো, আমি পরিষ্কার বলতেছি যে এই লোক একদম কামিয়াব হয়ে যাবে, একদম জান্নাতি হয়ে যাবে যদি এই কথাটা সে রক্ষা করে। একদম কামিয়াব হয়ে যাবে, একদম জান্নাতি হয়ে যাবে। আর কোরআন হাদিসে কামিয়াব হওয়া এটা দুই অর্থে ব্যবহার হয়। একটা হলো সে জান্নাতি হবে, আর একটা হলো আল্লাহর ওলি আল্লাহ হয়ে যাবে। কি অর্থ হলো? এই লোক নিশ্চিত জান্নাতি হবে, এই লোক নিশ্চিত আল্লাহর ওলি হবে ফরজ ওয়াজিব গুলো ধরলে। আর গুনাহ ত্যাগ করা নফল না ফরজ? তাহলে বোঝা গেল যে যে ফরজ ধরবে সেই আল্লাহর ওলি হবে, সে জান্নাতি হবে। এই হাদিস দ্বারা সেটা প্রমাণিত হলো কিনা? এখন আপনাদের কাছে এটা চূড়ান্ত হয়েছে, পরিষ্কার হয়েছে আল্লাহর রহমতে। তাহলে আমরা সকলে আশা করব যে ইনশাআল্লাহ আমরা সকলে আল্লাহর ওলি হয়ে যাব। আর এর জন্য আমরা সকলে ফরজ ওয়াজিব তো আদায় করবই, হ্যাঁ, আর গুনাহ থেকে অবশ্যই বাঁচবো। যদি গুনাহ হয়ে গেল কদাচিৎ আমরা উজু করে ফের 2 রাকাত পড়বো, ফের আল্লাহর কাছে মাফ চাইবো, তওবা করব। এভাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। আজকের যে আলোচনা হলো, এতে জান্নাতে যাওয়া খুব কঠিন মনে হয় না সহজ মনে হয়? সহজ মনে হয়। আসলে জান্নাতে যাওয়া ঈমান ওয়ালাদের জন্য আল্লাহ পাক সহজ বানাইছেন। আমরা এটাকে কঠিন করে ফেলি। जो आसान समझो तो है इश्क आसान, जो दुश्वार समझो तो दुश्वार ही है। জান্নাতের পথ আল্লাহ সহজ করছেন, আমরা সেই পথে হিম্মত করে আগাই। দুনিয়ার যে যাই করুক না কেন আমরা তো আল্লাহকে তালাশ করব, আমরা তো আল্লাহকে খুশি করার জন্য আগে বাড়বো। ভুল হয়ে গেলে তওবা করে আল্লাহকে রাজি করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। এটা হুজুর কাছে দোয়া করে দিন, হ্যাঁ, হুজুরকে দেন, দোয়া করে দিন, দোয়া করুন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. اے আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, ঈমানে কামিল আমাদেরকে নসিব করেন, আপনার মহব্বত মারিফত আমাদেরকে দান করেন, ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নতুল জিন্দেগি আমাদেরকে দান করেন, আউলিয়া ইকরামকে মহব্বত করার, তাদের সঙ্গে উঠা বসা করার, সম্পর্ক রাখার তৌফিক আমাদেরকে দান করেন। तमाम আম্বিয়া কেরামের প্রতি আমাদের মহব্বত, আজমত, আদব নসিব করেন। বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং আজমত এবং আদব ও ইত্তেবা আমাদেরকে খুব নসিব করেন। সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, तमाम আকাবের দ্বীনের প্রতি আমাদেরকে এবং সমস্ত মুসলমানদেরকে মহব্বত নসিব করেন, আদব নসিব করেন, ইহতিরাম নসিব করেন, তাদের ইত্তেবা আমাদেরকে নসিব করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদের ঘরে ঘরে আপনি রহমত, বরকত, নূর নাজিল করেন। প্রত্যেক মুসলমানের সব নেক উদ্দেশ্য আপনি পুরা করেন, আমাদের तमाम নেক উদ্দেশ্য আপনি পুরা করেন, সমস্ত মুসলমানদের নেক উদ্দেশ্য আপনি পুরা করেন। আয় আল্লাহ, এই মসজিদের যে জরুরত, মিনারের কাজ চলতেছে, আল্লাহ এর জন্য বেশুমার মুসলমানদেরকে সহযোগিতার জন্য আপনি কবুল করেন। এই কাজকে সুন্দরভাবে আপনি সুসম্পন্ন করে দেন। আয় আল্লাহ, সারা বিশ্বের সব দিনী প্রতিষ্ঠানগুলোর সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। तमाम উলামায়ে কেরাম, রাহবরানে মিল্লত, মাশায়েখে উম্মতের হায়াতে বরকত দেন, সম্মান মর্যাদা বাড়ায় দেন, মাকবুলিয়ত মাহবুবিয়ত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের এবং সমস্ত মুসলমানের জরুরত সমূহ আপনি পুরা করে দেন।
আল্লাহ আজকের এই মাজমাতে যারা আসছেন, যারা এই ব্যবস্থা করছেন এই দিনই মাহফিলের জন্য, আল্লাহ এবং যারা শরীক হয়েছেন সকলকে আপনি কবুল করেন, সকলকে আউলিয়া সিদ্দিকিনের বড় মাকাম আপনি দান করেন, আমাদের সকলের তামাম নেক উদ্দেশ্য আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদের মাফ করেন, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আপনার ওলি হওয়ার জন্য আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ ওলি হওয়ার রাস্তা আমাদের জন্য সহজ করে দেন। সবগুলো ফরজ ওয়াজিব আমল যেন আমরা করতে পারি, সব গুনাহ থেকে বাঁচতে পারি, হালাল খাইতে পারি, হারাম থেকে বাঁচতে পারি। আমাদেরকে রব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সব দোয়া মুনাজাতকে আল্লাহ রহমতুল্লাহ আলামিন সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ আমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গার থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।